আমার কিছু টাকা লাগবে, আমাকে দিতে পারবেন কি? দোস্ত, ওকে কেন টাকা দিচ্ছিস? ওই একটাও পকেটে ছেলে ওকে টাকা দিস না। ফালতু ছেলে, একদম বেয়াদব একটা ছেলে। দেখ, এখনো হাতে সিগারেট। হাত সরা। কত টাকা লাগবে? 1000 দিলে হবে? নাবিলা ওর ব্যাগ থেকে টাকা বের করতে যাবে, রূপা নাবিলার হাত ধরে বলল, দোস্ত, পাগল হইলি নাকি? দেখ, ওকে ছোট ছেলে ভেবে ভুল করিস না। ওই একটা বকাটে ছেলে, ফালতু একেবারে। এই টাকা দিয়ে দেখবে নেশা করে মাতাল হয়ে পড়ে আছে। হাত সরা। বারবার হাত কেন ধরস? নাবিলা রূপার হাত সরিয়ে দিয়ে নাবিলের হাতে দিয়ে বলল, 2000 টাকা আছে আমার কাছে। এত টাকা লাগবে না, শুধু 1000 দিলে হবে। 1000 দিয়ে কি করবে জানি না। এই 1000 দিয়ে নতুন প্যান্ট কিনে নেবে। এক প্যান্ট কতদিন পরে থাকবে? আমার প্যান্ট নতুন আছে, আমার লাগবে না। 1000 নেন। নাবিলা রাগে থাপ্পড় মেরে বলল, আমি বলছি না প্যান্ট কিনতে বারবার ফিরিয়ে দিতে আসছো কেন? নাবিলকে মারাই ওর বন্ধুরা নাবিলাকে মারতে যাবে, নাবিল সাথে সাথে হাত দিয়ে বাধা দিল। নাবিলা রেগে ওর বন্ধুদের থাপ্পড় মারল। ওর বন্ধুরা রেগে বলল, এত বড় সাহস, আমাদের বন্ধুকে মারছেন, আবার আমাদের গায়ে হাত তোলার সাহস কিভাবে পান? আপনাকে তো আমি। নাবিল সাথে সাথে রাকিবকে থাপ্পড় মেরে বলল, ক্ষমা চা, হাঁটু গেড়ে বসে বল, আপু ক্ষমা করে দেন। নাবিলের কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। রাকিব বলে উঠল, এই মেয়ের জন্য তুই আমাকে মারলি? নাবিল রাগে তাকাতে রাকিব নাবিলের বলা কথা মতো ক্ষমা চাইল। নাবিল ওর বান্ধবীকে নিয়ে চলে গেল। নাবিল টাকার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, চল, এই টাকাটা ওই চাচাকে দিয়ে আসি, আর এইটা দিয়ে প্যান্ট কিনে নেই। তুই ওই মেয়েটার জন্য আমাকে মারতে পারলি? চল, বেশি কথা বলিস না। নাবিল বাইকে উঠে পড়ল। ওর বন্ধুদের নিয়ে সোজা চলে গেল বস্তিতে। এক চাচার বাসার ভেতরে গিয়ে বলল, চাচা, এই টাকাটা। নাবিলার কথা শুনে চাচা খুশিতে বলল, বাবা, তোমাকে কিভাবে যে ধন্যবাদ দিব বলার ভাষা নেই আমার। চাচা নাবিলকে জড়িয়ে ধরে কান্না করলো। নাবিল বলে উঠল, চাচা কান্না করবেন না, আপনি পিচ্চির জন্য মেডিসিন নিয়ে আসেন, আর আগামীকাল থেকে রিক্সা নিয়েন। নাবিল লোকটার সাথে কথা বলে সোজা ওর বন্ধুদের নিয়ে ফুটপাত থেকে 750 টাকায় 3 জনের জন্য প্যান্ট কিনে নিল। 250 টাকা বাঁচলে নাবিলের চোখের সামনে একটা হিজাব চোখে পড়ল। নাবিল হিজাব কিনে নিল। কসমেটিক্সের দোকানে গিয়ে হিজাবের পিন কিনে নিল। নাবিল ঘড়ির দিকে তাকিয়ে থাকলে রাকিব বলে ওঠে, কার জন্য এসব কিনছোস? যার জন্য কিনছি দেখতে পারবি, চল ভার্সিটির সামনে যাই। নাবিল ওর বন্ধুরা বাইকে উঠে চলে গেল। ভার্সিটির সামনে গিয়ে একটা বাচ্চা ছেলেটাকে ডাক দিয়ে নাবিল বলে উঠল, এইগুলো ওই কালো কালার 3 পিস পরা মেয়েটাকে দিয়ে আসো, আর তোমার চকলেট। নাবিল চকলেট দিলে ছেলেটা খুশি হয়ে চলে গেল। নাবিলার সামনে গিয়ে বলল, আপু, এটা আপনার জন্য। নাবিলা ভ্রুকুচকে তাকিয়ে বলল, কে দিয়েছে? ছেলেটা নাবিলের দিকে ইশারা করলে নাবিল বাইক নিয়ে ভেগে গেল। নাবিলার আগে তাকানোর আগেই চলে গেল। রূপা বলে ওঠে, দেখ, প্রপোজ করার জন্য এইসব দিয়েছে, তো টাকা দিয়ে তোকে গিফট করছে। তুই ওর পেছনে লাগস কেন রে? চল হোস্টেলে চল। নাবিলা রূপার সাথে চলে গেল। নাবিল গ্যারেজে গিয়ে বসলে রাকিব বলে ওঠে, তুই ওই মেয়েটাকে দেখার জন্য কি ভার্সিটির সামনে যাস? ওই মেয়ে তোর কি হয়? আর ওই মেয়ে তোকে এক বলাতে টাকা দিয়ে দিল কেন? তাও আবার 1000 দিল 2000। আমি এই এলাকাতে এসেছি ওনার জন্য, না হইলে আমি এই এলাকাতে থাকতাম না। কি? আমাকে আগে তো বলস নাই, আমি তো ভাবছি এমনি দাঁড়িয়ে থাকোস। আজ তো শুনলি, তাই আমি না থাকলেও ওনার কেউ ক্ষতি যেন না করে সেদিকে খেয়াল রাখিস। তুই কি ওই মেয়েটাকে ভালোবাসিস নাকি? ওয়েট, উনি আমাদের অনেক বড়, তাকে ভালোবাসা এইটা কখনোই সম্ভব না। থাক, আমি গোসল করে নেই। নাবিল পুকুরে গোসল করতে চলে গেল প্যান্ট টি শার্ট নিয়ে। শার্ট প্যান্ট সিঁড়ির উপরে রেখে পুকুরে গোসল করতে লাগলো। নাবিল মনের সুখে সাঁতার কাটতে লাগলো। হঠাৎ করে মেয়েদের হাসির শব্দ শুনে নাবিল সিঁড়ির দিকে তাকাতে দেখে নাবিলা ওর ফ্রেন্ডরা বসে আছে। নাবিল আস্তে আস্তে সিঁড়ির কাছে গেলে রূপা বলে ওঠে, এই ছেলে, তুই আমাদের পিছনে কেন পড়ে আছোস? আমি আপনাদের পিছনে কখন গেলাম? আমি তো আগে এসেছি এখানে। তোর সাহস তো কম না, বড় মানুষের মুখে মুখে কথা বলস। এই,
তুই এত ওর পেছনে কেন লাগুস বলতো? নাবিল ওর শার্ট প্যান্ট নিয়ে অন্য সিঁড়িতে রেখে কিছুটা দূরে গিয়ে গোসল করতে লাগলো। নাবিল মাঝে মাঝে নাবিলার দিকে তাকাতে লাগলো। রূপা রেগে নাবিলের দিকে ঢিল মেরে বলল, এই লুচ্ছা, এভাবে আমাদের দিকে তাকিয়ে দেখতে লজ্জা লাগে না? তোর ঘরে কি মা বোন নাই? ও তোদের বাবা মা বোন? তোর তো জন্মের ঠিক আছে কিনা আল্লাহই ভালো জানে। রূপার কথা শুনে নাবিল রাগে হাত মুঠো করে নিল। নাবিল রেগে পাথরে দিয়ে ঢিল মারতে নাবিলা সামনে বসে পড়ল। নাবিলার মাথায় লাগলে নাবিলা জোরে চিৎকার দিয়ে উঠল। নাবিল চমকে গেল। নাবিল সাঁতার কেটে তাড়াতাড়ি করে নাবিলার কাছে গেল। রূপা ধাক্কা মারতে যাবে, রূপাকে টান দিয়ে ফেলে দিল। নাবিল নাবিলাকে স্পর্শ করতে যাবে, সাথে সাথে মনে পড়ল ফ্ল্যাশব্যাক। তুই আমার কাছে কখনোই আসবি না। আমাকে যেদিন তুই স্পর্শ করবি আমি সেদিন আমার জীবন দেব। আমার লাইফটাই হেল করে দিলি তুই। তোমাকে উপকার করাটাই কি আমার লাইফে বড় ভুল ছিল? আমি তো জানতাম না এমন কিছু হবে। আমি আপনার অনুমতি ছাড়া কখনোই সম্পর্ক করব না। প্লিজ, আপনি কান্না করেন না। আমি কখনোই আপনার কাছে আসব না। আমি আপনার থেকে দূরে থাকব। নাবিল ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে নাবিলার পায়ের কাছে পাথরটা নিয়ে ওই নিজের কপালে সজোরে মারল। নাবিলার সবাই থমকে গেল। নাবিলের কপাল দিয়ে রক্ত পড়তে লাগলো। নাবিলা বলে উঠল, পাগল হয়ে গেছো নাকি? এইটা কি করলে? নাবিল কিছু না বলে পানিতে ঝাঁপ দিয়ে ওই সিঁড়ির কাছে গিয়ে শার্ট প্যান্ট নিয়ে চলে গেল। রূপা বলে উঠল, নেশা করছে নিশ্চয়ই পাগল, আমাকে আর একটু হইলে মেরে ফেলতো। তুই ওর বাবা মা দিয়ে কেন কথা তুলস? ওই খারাপ হতে পারে। ওর বাবা মাকে নিয়ে বাজে কথা বলার কোনো অধিকার তোর নাই। বুঝলাম, তুই এত ওই ছেলের দিকে সহনশীলতা দেখাচ্ছিস কেন? তুই কি ওকে চেনোস আগে থেকে নাকি? তুই জানোস ও কত খারাপ একটা ছেলে? ওই এলাকায় বখাটের ছেলেদের লিডার ওই। ওকে দেখে ঢং পর্যন্ত ভয় পায়। আর সেখানে তুই ওর প্রতি মায়া দেখাস? চুপ কর, গোসল করে চল। নাবিলার কপাল ফুলে ব্যথা করতে লাগলো। নাবিলা অনেক কষ্টে গোসল করে উঠে পড়লো, হোস্টেলে চলে গেল। নাবিলকে দেখে রাকিব বলে ওঠে, হই, তোর মাথায় কি হয়েছে? রক্ত কেন পড়ছে? তেমন কিছু না, সর সামনে থেকে। নাবিল রুমে গিয়ে পোশাক চেঞ্জ করে চৌকিতে শুয়ে পড়ল। গ্যারেজের মালিকের মেয়ে এসে বলল, নাবিল, কি হয়েছে তোর? তোর মাথায় কে মারছে? বল একবার। কিছু হয় নাই। তুলি নাবিলের কাছে গিয়ে ওর কপালে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। নাবিল বলে ওঠে, ছাড়, লাগছে। এভাবে কে মারছে বল। কেউ না, আমি নিজেই মারছি। পাগল হয়ে গেছিস নাকি? যেটা মনে করস। নাবিলের কথা শুনে তুলি কিছু বলতে যাবে, তখনই কেউ নক করলো। নাবিল বলে উঠল, এই রাকিব, ফাইজলামি শুরু করছস নাকি? ভিতরে আসতে অনুমতি তোকে নিতে বলেছি নাকি? নাবিল কথাগুলো বলে সামনে তাকাতে নাবিল দাঁড়িয়ে গেল। নাবিল কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলার আগে নাবিলের সামনে থাকা মানুষটা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নাবিল বলতে লাগলো, এখানে কেন এসেছেন? আমাকে ছাড়েন। তোর এত রাগ? নিজের ফ্যামিলিকে ছেড়ে কিভাবে এখানে এভাবে পড়ে থাকতে পারছিস? ছাড়েন, আমার কোনো ফ্যামিলি নাই। আমি আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আর রাগ করে থাকিস না প্লিজ, তুই আমার সাথে চল। যাব না। আপনি এখন থেকে চলে যান। আপনার হাজবেন্ড জানলে আবার আপনার গায়ে হাত তুলবে। তোর আব্বুও এসেছে। বাবা, আর রাগ করিস না। নাবিল দরজার সামনে তাকাতে দেখে ওর আব্বু অসহায়ভাবে তাকিয়ে আছে। নাবিলের আব্বু বলে ওঠে, বাবু, আমাকে ক্ষমা করে দে। আমি না বুঝে তোকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। আপনারা চলে যান, আমি কোথাও যাব না। তুই যদি চাস আমি তোর পা ধরতে পারি। নাবিল ওর আব্বুর কথায় কলিজা কেঁপে উঠল। নাবিল বলে ওঠে, এইসব কি বলছেন? আপনি আমার পা ধরবেন? ছি, এইসব শোনার আগে আপনি আমার গালে জুতা দিয়ে পিটাতে পারতেন। প্লিজ এখান থেকে চলে যান। তোর আব্বু নিজের কাজের জন্য অনুতপ্ত। আর রাগ করে থাকিস না বাবা। নাবিলের আব্বু কাছে আসলে নাবিলের আব্বু যে ওর হাত ধরে কান্না চোখে তাকাবে, নাবিলের বুকটা যেন ফেটে যাচ্ছিল। নাবিল ও এ আব্বুকে জড়িয়ে ধরে বলল, আমি সেদিন কিছু করি নাই। আব্বু, তুমি আমাকে কেন বুঝলে না? আব্বু, তুমি আমাকে সেদিন বের করে না দিলে আমার আজ এখানে থাকতে হইতো না। আব্বু, তুমি আমাকে কেন বিশ্বাস করো নাই? আমাকে ক্ষমা করে দে বাপ, আমি বুঝতে পারি নাই
কে মিথ্যা বলেছে কে সত্যি বলেছে কে জানতো রাইসা এমন জঘন্য মিথ্যা কথা বলবে। ওনারা যদি আমাকে সেদিন জায়গা না দিলে আমাকে না খেয়ে মারা যেতে হইতো। আজ এই দিন কখনোই আসতো না। একবার আমাকে বিশ্বাস করতে পারতে। আমাদের ভুল হয়ে গেছে, অতীত চাইলে আমরা পাল্টাতে পারবো না। নাবিল প্লিজ আমাদের ক্ষমা করে আমাদের সাথে চল। নাবিল ওর আব্বু আম্মুর সাথে বের হলো। গ্যারেজের মালিক আসলো। নাবিলের আব্বু আম্মু তার সাথে কথা বলে নাবিলকে নিয়ে চলে যেতে লাগলো। রাকিবকে জড়িয়ে ধরলো। রাকিব কান্না করতে করতে বলল, দোস্ত তোকে অনেক মিস করব। তিনজন একে অপরকে ধরে কান্না করতে করতে বিদায় নিল। নাবিল রাকিবের কানে কিছু বলে গাড়িতে উঠে পড়ল। 3 ঘন্টা জার্নির পর নাবিল নিজের বাড়িতে পা রাখল। নাবিল ভিতরে প্রবেশ করতে সবাই অবাক হয়ে গেল। আতিয়া দৌড়ে এসে নাবিলকে জড়িয়ে ধরে বলল, নাবিল। আপু। আতিয়া নাবিলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আতিয়া নাবিলের সারা মুখে চুমু দিয়ে বলল, ভাই তুই ফিরে এসেছোস? ভাই আমি আর তোকে কোথাও যেতে দেব না। এখন থেকে আমি তোর পাশে থাকবো। তোর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তার বিরুদ্ধে যাব। ধন্যবাদ আপু। নাবিল আতিয়াকে ছেড়ে সামনে তাকাতে রাইসাকে দেখতে পেল। রাইসা অনুতপ্ত হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নাবিলকে পেয়ে সবাই কুশল বিনিময় করতে লাগলো। 3 মাস পর নাবিলা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে। রাকিব আর সোহাগ দাঁড়িয়ে আছে। নাবিলা দুইজনের দিকে তাকিয়ে ওদের দিকে এগিয়ে যেতে লাগলো। দুইজন পিছিয়ে যেতে লাগলো। নাবিলা বলে উঠল, আমি তোমাদের মারবো না, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। জি বলেন, আমরা শুনছি। কাছে আসো, দুজনের মারামারি করো না। এই বখাটের লাইফ ছেড়ে দাও, পড়াশোনা মনোযোগ দিয়ে করো। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি, তোমাদের বন্ধু আমার খেয়াল রাখার জন্য তোমাদের বলে গেছে। জি আপনি এখন থেকে চলে গেলে আমাদের দায়িত্ব শেষ হবে, কিন্তু এখন আমরা আপনাকে নিজের বড় বোনের মতো ভালোবাসি। আপনার যখন আমাদের দরকার পড়ব আপনি একবার আমাকে কল দিলে আমরা আপনার কাছে চলে যাব। ধন্যবাদ। নাবিলা কি হইলো? আয়, ট্রেন ছেড়ে দিবে তো। তোমার বন্ধু যদি কখনো ফিরে আসে, যদি যোগাযোগ হয়, তাহলে বলে দিও তাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আর এইটা আমার ফোন নাম্বার, যদি তার মনে হয় আমাকে কল দেওয়ার তাহলে যেন দেয়। আচ্ছা ভালো থেকো। আপু আপনি কি আর আসবেন না? ভাগ্যে যদি রাখে তাহলে আবারও এই শহরে আসতে পারি। যদি কখনো আসি তোমাদের সাথে দেখা অবশ্যই করব। অপেক্ষায় থাকবো। আপু ট্রেন ছেড়ে দিল। নাবিলা পিছনে তাকিয়ে দৌড়ে ট্রেনে উঠে পড়ল। রাকিব সোহাগ নাবিলাকে টাটা দিতে লাগলো। নাবিলা ওদের থেকে বিদায় নিয়ে জানালার কাছে বসতে নাবিলা চোখ বন্ধ করে নিল। ফ্ল্যাশব্যাক। এই ছেলে কে তুমি? এখানে বসে কেন আছো? এই ছেলে একটা মেয়ের বাসার সামনে এইভাবে বসে থাকা কেমন ভদ্রতা? এখান থেকে চলে যাও। ম্যাম আমাকে একটু 1 গ্লাস পানি খাওয়াতে পারবেন? আমার অনেক পানির পিপাসা পেয়েছে। ঠং এইসব বলে আমার বাসায় ঢোকার চিন্তা, তাই না? এখান থেকে যাও, না হইলে মানুষ ডাকবো। নাবিল কিছু বলার আগে নাবিলা ওখানে অজ্ঞান হয়ে গেল। নাবিলা ভয় পেয়ে গেল। নাবিলা নাবিলকে ধরতে দেখে জ্বরে সারা শরীর পড়ে যাচ্ছে। নাবিলা নাবিলকে রেখে ভিতরে চলে যেতে নিলে পরক্ষণেই ভাবতে লাগলো, নাবিলা এইভাবে এই ছেলেকে রেখে চলে যাবি? একজনকে অসুস্থ দেখে তাকে কিভাবে ফেলে চলে যাবি? তোর বিবেকে বাঁধে না? যদি ছেলেটা মরে যায় নিজেকে ক্ষমা করতে পারবি তো? আর ছেলেটার বেশি বয়স হবে না, রুমে নিয়ে যা। নাবিলা নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। পরক্ষণেই নাবিলা নাবিলকে ধরে ভিতরে নিয়ে গেল। নাবিলকে সোফায় শুয়ে দিয়ে মুখে পানি দিতে লাগলো। নাবিলের চোখ খুলতেই নাবিল আস্তে আস্তে উঠে বলল, আপু পানি। নাবিলা পানি নিয়ে এসে নাবিলকে দিল। নাবিল ঠকঠক করে পুরো পানিটা খেয়ে ফেলল। নাবিল মুখ মুছতে মুছতে বলল, ধন্যবাদ আপু। নাবিল উঠে চলে যেতে নিবে, সাথে সাথে নাবিল পড়ে যেতে নাবিলা সোজা ধরে বলল, এই ছেলে এখানে বসো, আমি খাবার দেই, খেয়ে মেডিসিন খেয়ে নাও। বলার জন্য ধন্যবাদ আপু। আমাকে ছাড়েন। আমাকে পানি দিয়েছেন, এতে আমি অনেক খুশি। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আপনার ভালো করুক আল্লাহ। নাবিল চলে যাবে নাবিলা জোর করে বসিয়ে দিয়ে বলল, আপু বলে ডাকছো যখন চুপচাপ বসে থাকো। জ্বরে তোমার শরীর পুড়ে যাচ্ছে আর তুমি এই অবস্থায় হাঁটতে পারছো না, আর সেখানে চলে যাওয়ার জন্য উতলা হয়ে যাচ্ছ। নাবিলকে বসিয়ে দিয়ে নাবিলা রান্নাঘর থেকে খাবার নিয়ে আসলো। নাবিলকে খাবার দিলে নাবিলের ক্ষুধায় পেট ব্যথা শুরু করে।
নাবিল বসে না থেকে খাবার খেতে লাগলো। নাবিলা ওর খাওয়া দেখে ভাবতে লাগলো, বেচারা কবে থেকে মনে হয় খায় না। আপু ধন্যবাদ আপনাকে, 3 দিন ধরে পেটে কিছু পড়ে নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাসা কই তোমার? আর 3 দিন ধরে খাও নাই কেন? নাবিল কিছু বলতে গিয়েও থেমে বলে, এতিম আমি, আমার না আছে থাকার জায়গা, না আছে টাকা। তোমার বাবা মা কই? আমি এই দুনিয়াতে একা, আমার কেউ নাই। আহারে, কষ্ট পেও না, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছে। তুমি কাজ করতে পারবে। কি কাজ? ম্যাম আমাকে যে কাজ দিবেন আমি সব কাজ করতে রাজি আছি। আচ্ছা, আমার খালামণির বাসায় নাই? খালামণি আসলে আমি তোমার কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা শোনো, খেয়ে নাও, আমি মেডিসিন নিয়ে আসি। নাবিলা উঠে রুমে চলে গেল। নাবিল খাবার চেটে পুরো খেয়ে নিল। নাবিলা মেডিসিন নিয়ে এসে দেখল নাবিল পানি দিয়ে মেডিসিন খেয়ে নিল। নাবিল বলে ওঠে, ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আসছি। আরে এই অবস্থায় কোথায় যাবে? শোনো, তুমি এখানে রেস্ট নাও, খালামণি আগামীকাল চলে আসবে। বাসায় আর কেউ নাই? নাবিলের কথা শুনে নাবিলা ভাবতে লাগলো, হাই হাই, আমি কি বললাম? আগামীকাল আসবে খালামণি। ওই যদি জানে বাসায় আমি একা, তাহলে যদি উল্টাপাল্টা কিছু করতে চায়? ও এত ছোট ছেলে, এমন করতে পারে না। যদি বলি সাবধানে, মার নাই, বলি আমার কাজিন আছে। নাবিলা কথাগুলো ভেবে বলো, আমার কাজিন একটু বাইরে গেছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। ও আচ্ছা, উনি তাহলে আসুক, আমি বাহিরে অপেক্ষা করব। আচ্ছা এই না না, শোনো, তুমি এখানে থাকো, আমার রুমের দিকে তাকাবেও না, আসবেও না, ওকে? আচ্ছা। নাবিলা রুমে চলে গেল। নাবিল সোফায় শুয়ে পড়লো। অনেকক্ষণ হয়ে গেলে নাবিল ঘুমিয়ে গেল। নাবিলা রুম থেকে বের হয়ে দেখে ঘুমের ঘরে নাবিল কাঁপছে। নাবিলার মায়া লাগলে ও রুম থেকে কাঁথা নিয়ে এসে নাবিলের গায়ে দিতে নাবিল নাবিলার হাত ধরে বুকের সাথে জড়িয়ে ধরে বিড়বিড় করতে লাগলো। নাবিলা ভয় পেয়ে গেল। নাবিলা টান দিতে যাবে, সাথে সাথে টি টেবিলের সাথে গোতা খেয়ে নাবিলের উপরে পড়ে গেল। জানালা দিয়ে একটা মেয়ে জোরে চিৎকার দিয়ে উঠল। নাবিলা চমকে উঠল। নাবিলের ঘুম ভেঙে গেল। নাবিলা লাফ দিয়ে উঠতে গেল। দুইজন পিছলে একে অপরের উপরে পড়ে গেল। নাবিল ফ্ল্যাশব্যাক থেকে ফিরলে দেখে রূপা বলছে, ওই কখন থেকে ডাকি, কানে যায় না? কি এত ভাবিস রে? না কিছু না। কি হয়েছে, ডাকছিস কেন? তুই কি খাবি? না, আমার খেতে ইচ্ছে করছে না, তুই খা, আমাকে ডাক দিস না তো। নাবিলা আবার ফ্ল্যাশব্যাকে চলে গেল। মেয়েটার চিৎকারে আশেপাশের সবাই এসে হাজির হয়ে গেল। নাবিলাকে এই অবস্থায় দেখে সবাই ছিছি করতে লাগলো। নাবিলাকে ধরে মারতে লাগলো আর বলতে লাগলো, ছি ছি নাবিলা, ছি, তোমাকে এখানে তোমার খালা বিশ্বাস করে রেখে গেছে, আর তুমি কিনা একটা ছেলেকে এভাবে বাসার ভেতরে নিয়ে এসেছো, ছি। নাবিলার কথাগুলো শুনলে বুঝতে গেলে কেউ ওদের কথা শুনলো না। রূপা আবার ধাক্কা দিলে নাবিলা চমকে উঠল। আমি কিছু করি নাই, আমাদের ভুল ভাবছেন, আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই। ওই গাধি, এইসব কি বলস? আরে ভাই, পাগল হইলি না কি? কি নিয়ে এত ভাবস? কান্না কেন করছিস? নাবিলা স্বাভাবিক হলে তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলল। রূপা বলে ওঠে, চাচ্চু ফোন দিচ্ছে, কলটা রিসিভ কর। নাবিলা রূপার হাত থেকে ফোন নিয়ে কল রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু, বলো। কত দূর তোরা? এই তো আব্বু, আর মাত্র 20 মিনিট লাগবে যেতে। সাবধানে আসিস, দুজনে স্টেশনে এসে আমাকে কল দিস। আচ্ছা আব্বু। নাবিলা কল কেটে দিল। 20 মিনিট পর স্টেশনে নেমে পড়ল। নাবিলা নেমে ওর আব্বুকে কল দিল। নাবিলা বড় ভাই হাই দিলে নাবিলা রূপা খুশি হয়ে বলল, ভাইয়া, পেতনির কি অবস্থা? নতুন বর, আপনার কি অবস্থা? আপনাকে তো ফোনে পাওয়া যায় না, সারাদিন ভাবির সাথে কি কথা বলেন? কখন কল দিছস? আর আমার পেতনি বনটার কি হয়েছে? আমার উপর রাগ করে আছে নাকি? নাবিলা লাগেজ দিয়ে হাঁটা দিল। আশিক দুইজনের লাগেজ নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, আরে বাবা, এত রেগে কেন আছস? আমি কি করছি বল? আমার কত ইচ্ছে ছিল আমার বড় ভাইয়ের বিয়ে, আমি বিয়ের 7 দিন আগে থেকে মজা করব, কিন্তু দিন শেষে কি হইল? গায়ে হলুদের দিনে নাকি আমাকে আসতে হইল। আরে বাবা, আমি তো তোর জন্যই পিছিয়ে দিয়েছি, আর আমি তো আসছি গতকাল। আমার বিয়ে আমাকে ইনভাইট কেউ করে নাই রে বোন। শরত, ফাজলামি করবে না, কথা বলবো না। বোন আমার, রাগ করিস না। শোন,
তোর ভাবি অনেক প্যারা দিচ্ছিল, পরে আর কি আব্বুকে কত কষ্টে রাজি করিয়েছে। ভাবির সাথে কথা বলছি, উনি একবার আসুক, জরিমানা না দিলে বাসর ঘরে ঢুকতে দেব না। আচ্ছা তাই করিস, তাও রাগ করে থাকিস না। চলো বাসায়। আর সবাই কি বের হয়ে গেছে নাকি? না, সবাই তোদের দুইজনের অপেক্ষায় আছে। চল আমার সাথে বোন আমার। তোমার ভাগ্য ভালো যে আমাকে নিতে এসেছো। বিশ্বাস করো, আমি মনে মনে ভেবে এসেছি, যদি আমাকে নিতে না আসো আমিও তোমার সাথে জীবনেও কথা বলতাম না। আল্লাহ বাঁচাইছে। আশিক বুকে থুতু দিয়ে দুজনকে গাড়িতে তুলে নিজে উঠে ড্রাইভ করতে লাগলো। তিনজন কথা বলতে বলতে বাসায় চলে গেল। নদীর ওপর সবার সাথে কথা বলে তাড়াতাড়ি করে দুজন রেডি হয়ে গায়ে হলুদ দিতে বের হয়ে গেল। নাবিলের ওপর সবার সাথে হাসাহাসি করছিল। এইদিকে নাবিল সারাদিন কাজ করে, চেয়ারে বসায় ওর বোন ইশারা করলে নাবিল আতিয়ার পাশে বসলে আতিয়া বলে ওঠে, শুনলাম আমাকে হলুদ লাগিয়ে দিবি না? আপু তুমি চলে যাবে আমার ভাবতে কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোভাবে পেলাম না। দূর বোকা ছেলে, তোর যখন আমার কথা মনে পড়বে, একটা গ্রাম পরেই তো আমার শ্বশুর বাড়ি, চলে যাবি। তোমাকে অনেক মিস করব আপু। নাবিল আতিয়ার সাথে কথা বলতে লাগলো। হুট করে নাবিল গেট দিয়ে তাকাতে রূপা নাবিলাকে দেখে নাবিল দৌড়ে চলে গেল। নাবিল বাসার ভিতরে গিয়ে নিজের রুমে চলে গেল। নাবিল বারান্দা থেকে নাবিলা রূপাকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, এই দুইজন এখানে কেন? দুলাভাইয়ের আত্মীয় হবে, না হইলে ওনার পক্ষ থেকে কেন আসলো? নিশ্চয়ই ওনার আত্মীয় হবে। ওনাদের সামনে যাওয়া যাবে না। এই রূপা মেয়েটা আমাকে দেখলে আমাকে গালাগালি করবে, আমাকে বখাটে বলবে আপুর বিয়েতে ইফেক্ট পড়তে পারে। ওদের চোখের সামনে পড়া যাবে না। নাবিল এসব ভাবতে লাগলো আর উপর থেকে ওদের দেখতে লাগলো। সবাই অনেক মজা করতে লাগলো, নাচ গান সব হতে লাগলো। সন্ধ্যার দিকে সবাই চলে গেল। নাবিল ছাদে চলে গেলে রাইসা এসে নাবিলের পাশে দাঁড়িয়ে বলল, আপুর বিয়ে হয়ে যাচ্ছে জন্য কি কষ্ট পেয়ে ঘর থেকে বের হলে না? আপনি এখানে কেন? আমার উপরে এখনো রেগে থাকবে? নাবিল, আমি তোমাকে ভালোবাসি। আমি রাগের মাথায় কাজটা করেছিলাম, আমি তার জন্য অনুতপ্ত। নাবিল, আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। রাইসা কথাগুলো বলে নাবিলের মাথা ধরে কিস করতে যাবে, সাথে সাথে নাবিল ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে থাপ্পড় মেরে বলল, স্টুপিড। রাইসা রাগে গজগজ করতে লাগলো। নাবিল ছাদ থেকে নেমে নিচে চলে গেল। নাবিলের আম্মু বলল, ওরা আসার পর রুম থেকে বের হইলি না কেন? একজন বলে ওঠে, আমরা কত মজা করলাম আর তুই রুমে সময় কাটিয়ে দিলি। আগামীকাল ডান্স আছে, চল আবার রিভিশন দিব, চল। আমার ভালো লাগছে না, তোমরা দাও। বোনের বিয়েতে মজা না করে কেউ চুপচাপ থাকে নাকি? নাবিল, আসো আমরা রিভিশনটা দিয়ে দিই। আচ্ছা, আমি কাপল ডান্স করব না, ওইটা পরিবর্তন করে সিঙ্গেল ডান্স করব। নাবিল, তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারো নাই, তাই না? তুমি আমাকে এখনো ঘৃণা করো? নাবিল, আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে? আমি কি আমার জীবন দিলে তুমি খুশি হবে? রাইসা নেকা কান্না করতে লাগলো। নাবিল চলে যেতে নিলে নাবিলের কাজিনরা বলে, নাবিল শোন ভাই, ও যা করেছে জঘন্য কাজ করেছে, কিন্তু ভাই আপুর বিয়ে, এখন এসব শত্রুতা ভুলে গিয়ে সবাই হাসি খুশি থাকি দয়া করে। আর রাইসার সাথে এমন করিস না, বিয়ের পর হয়ে যা, তারপর যার যার মতো থাকিস। সবার রিকোয়েস্টে নাবিল কিছু না বলে সবার সাথে নাচ প্র্যাকটিস করতে লাগলো। রাইসা নাবিলের সাথে বেশি ন্যাকামি করলে নাবিল রেগে যেতে নিলে আতিয়ে বলে উঠল, রাইসা, তোকে কতবার বলেছি বেশি ন্যাকামি করিস না? আমার ভাই পছন্দ করছে না, কেন বারবার করস? আপু, আমি তো ভালো করার জন্য এমন করছি। স্বাভাবিকভাবে নাচ। আচ্ছা। রাইসা নাবিল প্র্যাকটিস করা শেষ করে বাকিরা করতে লাগলো। সবাই হাসাহাসি করতে লাগলো। রাত 3টায় সবাই ঘুমাতে চলে গেল। সকালে উঠে নাবিল কাজে ব্যস্ত হয়ে গেল। সন্ধ্যার দিকে সবাই আসলে নাবিল মাস্ক পরে সব দিকে খেয়াল রাখতে লাগলো। হঠাৎ করে রূপা এসে বলল, এক্সকিউজ মি, বউয়ের রুমটা কোন দিকে বলতে পারবেন কি? নাবিল রূপাকে দেখে ভয় পেয়ে গেল। নাবিল কিছু বলার আগেই রাইসা চলে আসলো। রাইসা বলে উঠল, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই রাইসা ভাবির রুম কোন দিকে? এই ছেলে বোবা নাকি, কথা বলতে পারে না নাকি? সরি আপু, আমি নিয়ে যাচ্ছি। ও একটু মেয়েদের সাথে কম কথা বলে। এই নাবিল, তোমাকে চাচু ডাকছে।
নাবিল এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল। নাবিলা পেছনে তাকিয়ে কিছু বলবে, তার আগে নাবিল চলে গেছে। নাবিলা রাইসার সাথে যেতে লাগলো আর ভাবতে লাগলো, নাবিল? কোন নাবিল? আমি যাকে ভাবছি সেই কি? না, সেই কিভাবে হবে? সে তো বখাটে ছেলে, তার এখানে আসার কথা না। আর সে এখানে থাকলে আমাকে ফলো ঠিক করতো। নাবিলা নিজের মাথায় ঝাঁকি দিয়ে চলে গেল। দুইজন আতির রুমে গিয়ে বলল, মাই ডিয়ার ভাবি, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ মাই ডিয়ার ননদ। উফ ভাবি, আপনাকে দেখে তো আমি ক্রাশ খেয়ে ফেললাম। ভাইয়া বাসর ঘরে আপনাকে দেখে অজ্ঞান যেন না হয়। আতিয়া লজ্জা পেয়ে গেল আর সবাই রূপার কথা শুনে হাসতে লাগলো। আতিয়া ওদের সাথে কথা বলে নিচে চলে গেল। সবাই খাবার খেতে বসলো। নাবিল সবার দিকে খেয়াল রাখতে লাগলো। হঠাৎ করে নাবিলের বিষম খেলো। নাবিল দৌড়ে এসে পানি এগিয়ে দিল। নাবিলের হাতের দিকে চোখ গেলে নাবিলা বুঝতে আর বাকি রইল না। নাবিলা নাবিলের হাত থেকে পানি নিয়ে খেয়ে বলল, ধন্যবাদ। নাবিল চলে গেল। নাবিল নাবিলার খালাকে দেখে হক চুকিয়ে গেল। নাবিল ভয়ে ভাবতে লাগলো, আল্লাহ, কপালে যে কি দুঃখ আছে আমি গো দেখতে পাচ্ছি। আমার কপালে কত দুঃখ আছে। এই খালামণি যদি আমাকে একবার চিনে তাহলে যে কি হবে। আল্লাহ, এই রূপা আর খালামণি থেকে আমাকে রক্ষা করো। এই দুইজন ভয়ঙ্কর লেভেলের মানুষ। যদি জানতে পারে আমি আপুর ভাই, বিয়েটাই না ঝামেলা লাগিয়ে দেয়। যেভাবে হোক বিয়ে না হওয়া পর্যন্ত ওদের সামনে ধরা দেওয়া যাবে না। নাবিল চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো আর যে টেবিলের খাবার কম দেখতে লাগলো সেই টেবিলে খাবার দেওয়ার ইশারা করতে লাগলো। কিছু মেয়ে বলতে লাগলো, ওই ছেলেটা এই গরমে মাস্ক পরে আছে কেন রে? ছেলেটার কি সমস্যা আছে মাথায় নাকি? আবার চোখে কালো চশমা। ভাবির কি হয় রে? তোদের কি সমস্যা? ওনার ভালো লাগছে, উনি পড়ছে, তাতে তোর সমস্যা কি? আসলে জোকার একটা বাদ দিয়ে চাচ্ছু, আব্বুদের কানে গেলে খবর আছে আমাদের। সবাই খাবার খেতে ব্যস্ত হয়ে গেল। খাওয়া শেষ হলে 8টার দিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। বিয়ে পড়ানো শেষ হলেই সবাই মজা করতে লাগলো, নাচ গান করতে লাগলো। কয়েকজন নাবিলা রূপার সাথে জোরাজোরি করতে লাগলো। নাবিল রাগে হাত মুঠো করে নিল। নাবিলা নাবিলের দিকে আর চোখে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো, তুমি যদি নাবিল হও তাহলে জীবনও সহ্য করতে পারবে না, একটা না একটা কাজ করবেই। নাবিলা কথাগুলো যেই ভাবা শেষ করবে সাথে সাথে নাবিল বক্সের তার খুলে দিয়ে চলে গেল। নাবিলা মিটি মিটি হাসতে লাগলো। সবাই বিরক্ত হয়ে বলল, এই কে বন্ধ করলি রে? নাবিলা এই সুযোগে কেটে পড়ল। রূপা কেটে পড়ার আগে নাবিলের এক কাজিন হাত ধরে ফেললো। রূপা আর বাঁচতে পারল না, তাদের সাথেই নাচতেই হলো। নাবিলা নাবিলকে খুঁজতে লাগলো। নাবিলকে এক সাইডে দেখে নাবিলা নাবিলের পাশে দাঁড়িয়ে বলল, মাস্কের জন্য জোকার জোকার লাগছে, মাস্ক পরে থাকলে কি চিনবো না নাকি? নাবিলা নাবিলের সাথে ঘেঁষে দাঁড়ালে নাবিল কিছুটা দূরত্ব রাখলে নাবিলা বলে উঠল, আমি নিজে থেকে দাঁড়িয়েছি, তুমি না। এখন থেকে চলে যান, কেউ দেখলে সমস্যা হবে। তুমি ভাবির কি হও? বলবো না। বলো শুনি। কেউ হয় না, আমাকে এখানে তারা আশ্রয় দিয়েছে। এখান থেকে যান, আপনার খালামণি রূপা আপু দেখলে ঝামেলা করবে। চলে যাব। হুম। আমি তাহলে ওই ছেলেগুলোর সাথে ডান্স করি গা। চলে যেতে বলে যেহেতু। নাবিলা সোজা চলে যেতে নিলে নাবিল রাগে হনহন করে চলে গেল। নাবিলা ডান্স করতে যাবে, দেখে নাবিল নেই। নাবিলা পরে আতিয়ার সাথে পাশে বসে থেকে দেখতে লাগলো। নাবিল ওপর থেকে নাবিলাকে দেখতে লাগলো। নাবিলের মুখে হাসি ফুটে উঠল। রাত 10টার দিকে বিদায়ের পালা আসলো। নাবিল কিছুটা দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। আতিয়া কান্না করতে করতে বলল, ভাই ভাই কই তুই? আমাকে কি বিদায় দিবি না? আতিয়ার ফ্যামিলি বাদে সবাই অবাক হয়ে গেল। রাফি কাছে আসলে আতিয়া জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর রাফিও। আতিয়া বলে ওঠে, ভাই কই ভাইয়া? আতিয়া কান্না করতে লাগলো। রাইসা নাবিলকে বলল, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি আপুর কাছে যাবে? আপু কতটা কান্না করছে দেখতে পাচ্ছ না? আপু ও এখানে। রাইসার কথা শুনে সবাই পিছনে তাকালো। আতিয়া দৌড়ে গিয়ে নাবিলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুই কি আমার উপরে রাগ করছিস? না, রাগ কেন করব? তাহলে তুই কেন আমার সামনে আসিস না? কেন দূরে দূরে থাকলি সারাদিন? আমার বিদায় বেলায় কেন দূরে দাঁড়িয়ে আছোস? আমি তো দেখছি। আতিয়া নাবিলকে মারতে লাগলো। নাবিল শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দুজনের কথাবার্তা আর কান্না দেখে সবাই চোখে পানি চলে আসলো। নাবিলের আম্মু এসে বলল,
বাবু, তোর আপুকে তুলে দে, অনেক রাত হয়ে যাচ্ছে। দিব না, আমি আপুকে যেতে দিব না। আপু তুমি যাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি চলে গেলে আমি কাকে জ্বালাবো আপু? তুমি আমাকে ছেড়ে যাও না। নাবিল কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাফি নাবিলকে ধরে বলল, নাবিল ভাই, আমার এভাবে আতিয়াকে কেন মন ভেঙে দিচ্ছি? ভাই এমন করিস না, ওকে যেতে দে। মেয়ে মানুষের বিয়ে হলে স্বামীর বাড়িতে যেতে হবে। ভাই ছেড়ে দে। তুই না বড় ভাইয়ের মতো, তুই না বলস তুই ওর বড় ভাই, তাহলে এখন কেন বাচ্চাদের মতো করিস? ছেড়ে দে ভাই, ওকে গাড়িতে তুলে দে। নাবিল কারো কথা শুনল না। নাবিল অঝরে কান্না করতে লাগলো। নাবিলের আব্বু নাবিলকে বলল, বাবু ছেড়ে দে, সকালে উঠে তুই তোর আব্বুকে নিয়ে আসিস। সব দোষ আব্বু তোমার। তুমি আপুকে কেন বিয়ে দিলে? আপুকে বিয়ে কেন দিলে? এখন ওনারা আপুকে নিয়ে যাবে। আই হেট ইউ আব্বু। নাবিলের কথা শুনে নাবিলের আব্বু থাকতে না পেরে নাবিলকে জড়িয়ে বলল, হ্যাঁ আমার সব দোষ, তাও ছেড়ে দে বাবু। এমন করলে তোর আপু কি ওইখানে গিয়ে ভালো থাকতে পারবে? নাবিলকে সবাই বুঝিয়ে নিল। নাবিল আতিয়াকে গাড়িতে তুলে দিল। আতিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করো না, তোমার মেকআপ ধুয়ে যাচ্ছে। পেতনি বউ কইব সবাই। নাবিলের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। আতিয়া নাবিলকে মারতে লাগলো। নাবিল হেসে বলল, দুলা ভাই নিজের যত্ন নিয়েন। নাবিলের কথা শুনে আশিক ফিক করে হেসে বলল, শালা বাবু আমার হাসি আজকে দেখে নে, আর হাসবো কিনা আল্লাহ ভালো জানে। কি আমি তাহলে তোমাদের হাসি কেড়ে নেবো নাকি? না না, আমার ভুল হয়েছে, আমি কিছু বলি নাই। এই শালা বাবু রাগিয়ে দিও না, সব রাগ আমার উপরে দেখাবে। ওকে যান যান, কিছু বলবো না। নাবিল আতিয়ার শাড়ির আঁচল ভিতরে দিয়ে দরজা লাগিয়ে দিল। আতিয়াদের গাড়ি ছেড়ে দিলে নাবিলের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আতিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আশিক আতিয়াকে বাহুতে জড়িয়ে নিয়ে বলল, কান্না করো না, সকালে তো বাবু আসবে। আব্বুর সাথে ঝামেলা করবে? এমনিতে আব্বু সহ্য করতে পারছে না। রায়সা বলছে আমার বিয়ে হইলে আমি তোমাদের বাসায় থাকবো, সেই থেকে রাগারাগি করে যাচ্ছে, কান্না করে আমার সামনে আসতে চায় না। ভাবি আপনার তো একটাও বড় ভাই নেই, এই ছেলে আবার কই থেকে আসলো? আসলে ভাবি, ওই আপনার কেমন ভাই? আরে কেমন ভাই আবার? আমার আপন ছোট শালা। দুইজন অবাক হয়ে গেল। রূপা বলে ওঠে, কি আপন শালা? আগে তো শুনি নাই, শুধু তো রাফি রাইসাকে চিনি। অনেক কাহিনী, ওইসব রাখো। আমার বউ কান্না করছে, আমার ভালো লাগছে না, আর তোদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। আশিক আতিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। নাবিলা ভাবতে লাগলো, কি নাবিল ভাবির ছোট ভাই? তাহলে ওই যে আমাকে বলছে ওর দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নেই, আমাকে তাহলে মিথ্যা বলেছিল? আর ওই বা কেন বখাটে হয়ে থাকে? কোনো তো কারণ আছে, না হইলে তো আর কেউ এমনি এমনি এসব বলে না। নাবিলা ভাবতে লাগলো। ওইদিকে নাবিলের ফোন বেজে উঠলে নাবিল কল রিসিভ করতে ওই পাশ থেকে তুলি বলল, নাবিল, রাকিবের অবস্থা ভালো না, আমি ওকে হসপিটালে ভর্তি করছি। ওর এ পজিটিভ রক্ত লাগবে, আমি বুঝতে পারছি না কি করব। হোয়াট? ওর কি হয়েছে? নাবিল তুলির কথা শেষ হওয়ার আগে বাইক নিয়ে বের হয়ে গেল। 7 দিন পর নাবিল বাসায় আসলে নাবিলের আম্মু বলল, ছেলেটার এখন কি অবস্থা? মোটামুটি এখন ভালো আছে। নাবিল, তুমি আর ওই বস্তিতে যাবে না। কোথাও যাব না। ওই বস্তিতে আত্মীয় স্বজন যদি জানে তুমি ওই এলাকার বস্তি পোলাপানদের সাথে থাকছো, তাহলে মান সম্মান থাকবে বলো? শুরু হয়ে গেছে ওনার লেকচার। দেখেন, আমার সম্পর্কে আপনি কথা বলেন না। আমি এখানে আসতে চাই নাই, আপনারা আমাকে জোর করে নিয়ে এসেছেন। আমি আপনার মতো বড় লোকের সাথে থাকার কোনো ইচ্ছে আমার নাই। ওই বস্তিতে আমার শান্তি আছে। নাবিল শান্ত হ, আর তুমি চুপ করবে? আমি ভুল কি বলেছি? ওই বস্তিতে গিয়ে থাকলে আমাদের মান সম্মান থাকবে, মানুষের সাথে আমাদের চলতে হয়। নতুন আত্মীয় হয়েছে, যদি শোনে বউয়ের ছোট ভাই বস্তিতে থাকে, ফালতু ছেলে মেয়েদের সাথে মিশে, তাহলে কি হবে বুঝতে পারছো? নাবিল রেগে সামনে ফুলদানি ফেলে দিয়ে বলল, আমি ওই বস্তিতে থাকবো। আমার পরিচয় কাউকে আমি দিতে বলি নাই। আমি কাজের লোকের ছেলে বলে দিলে হয়। আমার পরিচয় আপনাদের দিতে কে বলছে? ওই বস্তি আমাকে ভাত দিয়েছ, জায়গা দিয়েছিল বলে আমি বেঁচে আছি।
আপনাদের মতো বড় লোকরা দেয় নাই। নাবিল রেগে উপরে উঠে চলে গেল। সাথে সাথে বাসার ভিতরে আতিয়া, আশিক, নাবিল আর রূপা ভিতরে প্রবেশ করলো। আতিয়া বলে উঠল, ভাই বাসায় এসেছে নাকি? ফুলদানি ওই ছাড়া তো কারোর ভাঙার সাহস নেই। ওকে আবার কে রাগিয়ে দিয়েছো? ওইসব রাখো, এইগুলো পরিষ্কার করো। বাবা মামুনি তোমরা বসো। নাবিলের আব্বু আম্মুকে সালাম দিল। সালামের উত্তর নিল। আতিয়া বলে উঠল, রায়সা ওদের রুমে নিয়ে যা, আমি বাবুর রুমে যাচ্ছি। ও যাই দেখি শালাবাবুর কত রাগ। আপু আমার সাথে আসেন। রাইসা নাবিলা রূপাকে নিয়ে আতিয়ার পাশে রুমে নিয়ে গেল। নাবিলের রুমে আতিয়া গিয়ে বলল, ভাই। নাবিল ওয়াশরুম থেকে তোয়ালা পরে বের হলে আশিক বলে উঠল, বাহ শালাবাবু, ভালো বডি বানিয়েছ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? তুমি তো আমাদের বাসায় যাওয়ার আগে ঢাকা চলে গেছিলে। ওই ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছিল তাই যেতে হয়েছে। বসেন। বসে। ভাইয়া কফি দেই? তোমার রুমে আছে নাকি? জি। নাবিল কফি মেকারের কাছে গিয়ে আশিকের জন্য কফি বানিয়ে নিয়ে এসে আশিকের হাতে দিল। নাবিল বলে উঠল, আপনি কফি খান, আমি গোসল করে তাড়াতাড়ি আসি। ওকে। এই তোমার রুমে বারান্দা যেতে পারি কি? আরে অনুমতি কেন নিচ্ছে? যেখানে ইচ্ছে যান, সমস্যা নাই। তোমার আপুর রুমটা গরম লাগে, তোমার রুমটা ভালোই ঠান্ডা আছে। আমি গাছ গেড়ে দিয়েছিলাম। আপনার বউয়ের রুমের পিছনে গাছ লাগালে সেই গরম পানি ঢেলে মেরে ফেলছে। চুপ কর, এই রুমটা আপাতত আমার ননদের জন্য ছেড়ে দে। ওই রুমগুলো গরম, থাকতে পারবে না গরমে। তোমার ননদ? নাবিলের কথা শেষ হতে না হতেই নাবিলার উপর রাইসা চলে আসলো। নাবিলা নাবিলকে খালি গায়ে দেখে জোরে চিৎকার দিলে নাবিল দৌড়ে ওয়াশরুমে চলে গেল। রাইসা হাসতে লাগলো। আশিক বলে উঠল, এই কি হয়েছে? এই নাবিলা, এইটা ওই ছেলেটা ছিল না নাবিল? এখানে ওকে বেশি স্মার্ট সুদর্শন লাগলো না? নাবিলকে তোমরা চেনো? ওই আমাদের হোস্টেলের পাশে ওই থাকতো, টুকটাক দেখা হইতো। ও আচ্ছা। রূপা কিছু বলার আগে নাবিলা রূপার হাতে চিমটি কাটলি। রূপা কিছু বলল না। নাবিলা আশিকের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, তোমার হাতে কফি? এত তাড়াতাড়ি কফি কই পেলে? আমার শালা বানিয়ে দিয়েছে, তুই খাবি নাকি? নাবিল আসুক বানিয়ে দিবে। নাবিলা রূপা দেখো, এই রুম তোমাদের কেমন লাগে? এই রুমটা অনেক ঠান্ডা, বাতাস দিচ্ছে। এই গরমের ভিতরে ভালো লাগছে। এই রুম কার? নাবিলের। রুমটাও অনেক সুন্দর। ওইদিকে কি গাছ লাগিয়েছে নাকি? দুইজন বারান্দায় গেল। দোলনায় বসে বলল, বাহ, বারান্দাটা আমার অনেক ভালো লাগছে। বকাটে হইলে কি হবে, ওর চয়েস ভালো আছে। এত সুন্দর করে সাজিয়েছে। আপু ও না থাকা পর্যন্ত আমি যত্ন করে রাখছি, ক্রেডিট কিন্তু আমাকেও একটু দিও। রাইসার কথা শুনে দুজন হেসে দিল। দুজন বসতে দিলে রাইসা বসে থেকে ওদের সাথে গোসল করতে লাগলো। নাবিল গোসল করে বের হয়ে পোশাক চেঞ্জ করলে আশিক বলে, থাকো, রুমে গেলাম, ওরা কফি খাবে। আচ্ছা, আমি বানিয়ে দিচ্ছি। নাবিল দুজনের জন্য কফি বানিয়ে বারান্দায় গিয়ে বলল, আপনাদের কফি। ধন্যবাদ। নাবিল রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। নাবিলা রূপা কফি খেতে লাগলো আর রুমে প্রবেশ করে দেখতে লাগলো। দেয়ালে ফ্রেমে কিছু ছবি দেখে বলল, ওই বাচ্চাটা কে? নাবিল। কি কিউট ছিল রে, আমার তো মনে যাচ্ছে আগে পাইলে গালগুলা চটকাতাম। দূর বেটি। ঠোঁট, নাক, চোখগুলো কত কিউট রে ভাই। এই ওয়েট, এই ছেলের বয়স 18, তুই 1000 সাথে হয়েছিস। 2000 সাথে হয়েছে। ব্যবহার দেখে ভাবছি না জানি কত বড়। তখন তো আর ছোট ছিল, শুধু লম্বাই মনে হয় বড়। নাবিলদের ছোটবেলায় অনেক কিউট ছিল। ওর ছোটবেলার ছবিগুলো দেখলে আরো অবাক হয়ে যাবেন। কোরিয়ান বাচ্চা মনে হবে। ওর ছোটবেলার ছবি আছে। রাইসা আলমারি থেকে অ্যালবাম বের করলো। নাবিলা রূপা দেখতে লাগলো। বাচ্চাকালের পিক দেখে তো দুইজন অবাক। একটা পিকে নাবিলের উলঙ্গ অবস্থায় ছবি দেখে নাবিলা লজ্জা পেয়ে গেল। রূপা মিটি মিটি হাসলে নাবিলা টান দিয়ে বন্ধ করে দিয়ে বলল, যা, ওই বড় হয়ে গেছে, এসব দেখা ঠিক না। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? নাবিলা লজ্জায় রূপার মাথায় থাপ্পড় মেরে বলল, ভালো হয়ে যা। আপু আমার হবু স্বামীকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করো না তো। রাইসার কথা শুনে রূপা হাসতে লাগলো। নাবিলার মুখ মলিন হয়ে গেল। নাবিলা কিছু বলার আগে নাবিল এসে বলল,
আপনাদের ডাকে আম্মু খাবার খেতে। এই চলে আয়। তিনজন রুমে চলে গেল। নাবিল বাইকের চাবি নিয়ে নিচে চলে গেল। আতিয়া বলে উঠল, ভাই কোথায় যাচ্ছিস? মসজিদে যাব। জুম্মার নামাজটা পড়ে বন্ধুদের সাথে ঘুরতে যাব। আমরা ঘুরতে যাব, তোর ভাইয়া তোকে ছাড়া যাবে না। আচ্ছা, আমি নামাজ পড়ে চলে আসব। আচ্ছা তাহলে বাইক নিব না রাইসা, আমার রুমে রেখে আসিস। নাবিল আমিও যাবো, দাঁড়াও। আশিক নাবিলের সাথে বের হয়ে গেল। নাবিল আশিক হেঁটে মসজিদে চলে গেল। আশিককে দেখে তার সাথে পরিচয় করে দিতে লাগলো। নাবিল আশিক মসজিদে গিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে পড়ল। নামাজ শেষ করে দুজন বের হলে নাবিলের বন্ধুরা এসে আশিকের সাথে সালাম দিয়ে হ্যান্ডশেক করে বলল, কেমন আছেন দুলা ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমরা ভালোই। এই দুলা ভাইকে নিয়ে যাবি নাকি? দুলা ভাই আমাদের সাথে চলেন, ভালো লাগবে আপনার। আমরা যাব না, ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাব। তাহলে আমাদের সাথে যাবি না? না, অন্য সময় যাব। এখন আমার বোনরা এসেছে, ওইদিকে আবার আমার ফ্যামিলি, দুই ফ্যামিলি মিলে ঘুরতে বের হব। ওকে, তাহলে ফ্রি হলে দুলা ভাই আছেন। আচ্ছা। নাবিল আশিককে নিয়ে চলে গেল। দুজন একসাথে খাবার খেয়ে নিল। আম্মু, তোমরাও যাবে নাকি? কোথায় যাবে? আমাদের নতুন পার্কে সবাই মিলে ঘুরতে যাব। ও আচ্ছা ভাইয়া, আমি আর আপনি বাইকে যাব। অত মানুষের ভিতরে গাড়িতে যাওয়া সম্ভব না। ওকে শালা বাবু। আশিক নাবিলের রুমে চলে গেল। বাকিরা সবাই রেডি হতে ব্যস্ত হয়ে গেল। 4 ঘন্টা পর সবাই রেডি হওয়া হলে আশিক নাবিল রেডি হয়ে ওদের গাড়ি পিছন পিছন যেতে লাগলো। দোকানের সামনে থেকে দুইজন আইসক্রিম খেতে লাগলো। আতিয়া বলে উঠল, দুইজন আমাকে রেখে আইসক্রিম খাওয়া শুরু করছেন? কে আপনি? কানের নিচে বাজাবো, আমাদের জন্য নিয়ে আয়। নাবিল আইসক্রিম কিনলো। শুধু নাবিলার জন্য চকলেট আইসক্রিম কিনলো। সবাই অবাক হয়ে গেল। নাবিলের হাতে দিয়ে কেউ কিছু বলার আগে নাবিল বাইক নিয়ে চলে গেল। আশিক বলে উঠল, আমার বোন চকলেট আইসক্রিম পছন্দ করে, তুমি কিভাবে জানলে? ওনাকে অনেকবার খেতে দেখেছিলাম। ও আচ্ছা। দুজন টুকটাক কথা বলতে বলতে পৌঁছে গেল। নাবিল আর ফ্যামিলি গাড়ি এক হয়ে গেল। সবাই পার্কের ভিতরে ঢুকলো। নাবিলকে দেখে নাবিলার কাজিনরা বলে, কি রে, এটা সে মাস্কওয়ালা না? ওর কাজিনরা বলে, কি হট রে, আমরা তো অনেক মজা নিলাম। সবাই নাবিলের প্রশংসা করতে লাগলো। আতিয়া নাবিলের সাথে ওর শ্বশুর বাড়ি সবার সাথে পরিচয় করে দিতে লাগলো। নাবিল সবার সাথে কুশল বিনিময় করলো। নাবিলের চাচাতো ভাই মামাতো ভাই সাথে হাঁটতে লাগলো আর সবার সাথে মজা করতে লাগলো। অনেকক্ষণ সবার সাথে ঘোরাঘুরি করে নাবিল সবার কাছে গেল। আতিয়া বলল, এই তোমরা বসো, এত হাঁটাহাঁটি করছো, পা ব্যথা করবে। নাবিল আমাকে কয়েকটা ছবি তুলে দাও। নাবিল তুমি আমাকে তুলে দিও। রাইসা ফোনে গিয়ে দিলে নাবিল বলে উঠল, ওয়েট, আমার ক্যামেরা নিয়ে আসি। নাবিল বাইকের কাছে চলে গেল। বাইকের ব্যাগ ভেতর থেকে ক্যামেরা নিয়ে আসতে লাগলো। হঠাৎ করে জোরে স্পিডে বাইক চলে গেল নাবিলের সামনে দিয়ে। নাবিল ওইদিকে নজর না দিয়ে ক্যামেরার লেন্স ঠিক করতে করতে সামনে গেল। সবাই চিৎকার করে উঠল। নাবিল সামনের দিকে তাকালো। নাবিল এগিয়ে গেল। সবাই ভয়ে একজোট হয়ে আছে। নাবিলা বলছে, ওই কুত্তার বাচ্চারা, মেয়েদের সম্মান করা জানোস না, কুলাঙ্গার কোথাকার। নাবিলার কথা শুনে নাবিলার আব্বু থামিয়ে দিয়ে বলল, নাবিলা চুপ, ওরা চেয়ারম্যানের ছেলেরা, ওদের সাথে ঝামেলা করার দরকার নাই। ঝামেলা আমরা করছি নাকি? ওরা করছে। ওরা আমাদের ওড়না টান দিয়ে নিয়ে গেল, আর তুমি বলছো ঝামেলা না করতে। বোন বাদ দে, বোন ওরা ভালো না, ওদের সাথে ঝামেলা করার কোনো দরকার নাই। সবাই নাবিলাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। ওই ছেলেগুলো নাবিলার গালি শুনে গাড়ি ঘুরিয়ে আসতে লাগলো। নাবিলাকে লোকানোর চেষ্টা করতে লাগলে নাবিলকে দেখে নাবিলা রেগে বলল, এতগুলো মানুষের সামনে ওড়না নিয়ে গেল, ওরা বাজেভাবে স্পর্শ করলো, আর তুই কি না তোর ক্যামেরা লেন্স পরিষ্কার করতে ব্যস্ত। নাবিলা কান্না করতে লাগলো। নাবিল নাবিলার কাছে গিয়ে ক্যামেরা হাতে দিয়ে দৌড়ে যেতে লাগলো। রাফি নাবিলের আব্বু আম্মু ডাকতে লাগলো, নাবিল কি করছিস? ওদের সাথে ঝামেলা করিস না, ওরা সব চেয়ারম্যানের ছেলে ভাতিজা। নাবিল দাঁড়াও।
নাবিল দৌড়ে গিয়ে ছেলেগুলোর হাতে সবনা একসাথে ধরে টান দিয়ে পিছনের দিকে ফেলে দিল। নাবিল সবগুলোকে মারতে লাগলো। নাবিলকে একজন চাকু দিয়ে আঘাত করলো। নাবিল ডিগবাজি দিয়ে লাথি মেরে ফেলে দিল। নাবিল সবগুলোকে মেরে বলল, চল, সবার ওড়না ফেরত দিবি আর ক্ষমা চাইবি। ছেলেগুলো না শুনলে নাবিল আরো মারতে নিলে ছেলেগুলো ভয়ে নাবিলের কথা মতো চলে গেল। সবার ওড়না ফিরিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে ক্ষমা করে দেন, আমরা আর এমন করব না, আপনারা আমার বোন হন। নাবিলা ওড়না নিয়ে বলল, ভেবে চিন্তায় মানুষের দিকে তাকাস। তোর ভাগ্য ভালো যে এখানে আমরা আছি দেখে অল্প মাইর খাইছস। কি অল্প মাইর? রূপা ফিক করে হাসতে লাগলো। নাবিল ছেলেগুলোকে ইশারা করলে চলে গেল। নাবিলের হাত থেকে ক্যামেরা নিল। নাবিলের হাতে রক্ত ধরে নাবিলা ওড়না ছিঁড়ে নাবিলের হাত বেঁধে দিল। রাইসা বলে উঠল, নাবিল তুমি মারামারি করতে গেলে কেন? তোমার যদি কিছু হয়ে যেত? রাইসা নাবিলের হাত জড়িয়ে ধরলো। নাবিলের সাথে ঘষাঘষি করলে নাবিলা রাগে হাত মুঠো করে নিতে লাগলো। নাবিলের দিকে তাকাতে নাবিল রাইসার হাত সরিয়ে দিয়ে বলল, শর্ত, আপনি পিক উঠবেন, আসেন, ওইদিকে ছবি ভালো আসবে। নাবিলের কথা শুনে সবাই মিলে ছবি ওঠার জন্য চলে গেল। নাবিল এক এক করে সবার সাথে ছবি তুলে দিতে লাগলো। নাবিলের দিকে ওর আব্বু আম্মু বড়রা তাকিয়ে থাকলো। রাফি বলে উঠল, আব্বু, এই নাবিলকে তো আমি চিনতে পারছি না, কিভাবে ওদের সাথে লড়াই করলো? ওদের মতো ছেলেদের মেরে ক্ষমা পর্যন্ত চাইলো না। ওই ছেলেটা ছোট হলেও এখানে সবার লজ্জা পাওয়া উচিত। এতগুলো মেয়ের সাথে অসভ্যতা করলো, কেউ একটা কথা বলার সাহস পেল না। আর ওই ছেলেটা একাই সবগুলোকে মেরে পায়ের কাছে ফেলে দিয়েছে। আমাদের তো গর্ব করা উচিত। আমি ভয় পাচ্ছি বিআইন, আমার সরল সোজা ছেলেটা এত ভয়ঙ্কর হতে পারে? সবাই কথা বলতে লাগলো। নাবিল সবার ছবি তুলে দিতে দিতে ক্লান্ত হয়ে গেল। নাবিল পিছনে ঘুরে কিছুটা কাছে গিয়ে বলল, আপনাদের কিছু ছবি তুলে দেই, সবাই একটু ভালোভাবে বসেন। সবাই একসাথে দাঁড়ালো। বড়রা বসে থাকলো। নাবিল ছবি তুলতে লাগলো। নাবিলা বলে ওঠে, তুমিও আসো। নাবিল তুইও আয়। আসো, তুমি শুধু ক্যামেরাম্যান হবে নাকি? নাবিল ক্যামেরা এক জায়গায় রেখে চাইন তুলে চলে গেল। নাবিল এক পাশে দাঁড়াতে নাবিলা হাত ধরে নিজের কাছে দাঁড় করিয়ে দিল। নাবিল অবাক হয়ে ওর দিকে তাকালো। নাবিলা হাসি দিয়ে সামনে তাকাতে ইশারা করলে নাবিল সামনের দিকে তাকিয়ে উঠতে লাগলো। সবাই পার্ক থেকে বের হয়ে রেস্তোরাঁয় চলে গেল। সবাই খাবার খেয়ে যার যার বাসায় চলে গেল। শুধু রূপা আর নাবিলা নাবিলদের সাথে চলে গেল। রাত 12টার দিকে নাবিলা নাবিলের রুমে প্রবেশ করলে নাবিল লাফ দিয়ে উঠে বলল, কি ব্যাপার, এত রাতে আমার রুমে কেন? আপনার রুমে চলে যান। আমি যাব না, আমার আদর পাচ্ছে। নাবিলার কথা শুনে নাবিল তোতলাতে তোতলাতে বলল, এই নেশা কখন করলেন? নাবিলা নাবিলের কাছে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। নাবিল কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই কি করছেন? নাবিলা নাবিলের উপরে উঠে ঠোঁটে হাত দিয়ে বলল, একদম গোলাপ ফুলের পাপড়ির মতন নরম। আপনি নেশার ঘরে আছেন, আপনি কি করছেন? আপনি নিজের জ্ঞানে ফিরেন। চুপ, আমি কোনো নেশা করি নাই, আমি আমার সব জ্ঞানে আছি। নাবিলা নাবিলের টি শার্ট খুলে ফেলল। নাবিলকে কিস করতে লাগলো। নাবিল বলতে লাগলো, প্লিজ চলে যান, আমার কন্ট্রোল হারিয়ে যাচ্ছে, কিন্তু প্লিজ সরেন। কে বলেছে তোমাকে কন্ট্রোল করতে? নাবিলা নাবিলকে কিস করে মাতাল করে দিলে নাবিলা সহ্য করতে না পেরে নাবিলার উপরে ঝাঁপিয়ে পড়ল। নাবিলার গলা থেকে কিস করে নিচের দিকে আসতে লাগলো। পেটের কাছে যেতে নাবিলা পেটের সাথে মুখ চেপে ধরল। নাবিল নাবিলাকে পাগলের মতো আদর করতে লাগলো। নাবিলা ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। নাবিল নাবিলাকে আদর করতে সুখের সাগরে হারিয়ে গেল। অনেকক্ষণ পর দুজন ক্লান্ত হয়ে গেল। নাবিলা নাবিলের বুকের ওপর শুয়ে ছোটে আলতো করে কিস করে বলল, আমি কত বোকা, এত কিউট একটা হাজবেন্ড রেখে নাকি সিঙ্গেল থাকলাম। তাই না? চলেন আরো একটু আদর করি। এই না, আর না, ব্যথা লাগছে অনেক। আর রুমে যাই, রূপা উঠে আমাকে না দেখলে খুঁজবে। ওই বেটির ঘুমের ঘোরে ওঠার অভ্যাস আছে। আপনাকে বুকে জড়িয়ে ঘুমাতে চাইলাম। মন খারাপ করো না, থাকো, যাই। নাবিলা নাবিলকে কিস করে যেতে নিবে সাথে সাথে নাবিল নাবিলাকে ধরে কোলে বসিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করতে লাগলো। নাবিলা চোখ বন্ধ করে ফেললো। নাবিলকে বলতে লাগলো, প্লিজ যেতে দাও, আমাকে মাতাল করে দিও না, আবার সুযোগ পেলে আসবো তো জান, প্লিজ ছাড়ো না।
নাবিলার কথা না শুনে নাবিল কিছু না বলে নাবিলাকে খাটের উপরে ফেলে দিয়ে 2 হাত চেপে ধরে কিস করতে লাগলো। আস্তে আস্তে নাবিলা নাবিলের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। আদর করা শেষ হলে নাবিলা নাবিলকে আর কোনো সুযোগ না দিয়ে সরিয়ে দিয়ে জামা কাপড় পরে দৌড়ে বের হয়ে গেল। নাবিল মুচকি হাসি দিয়ে দরজা চাপা দিয়ে অসমে গিয়ে গোসল করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নাবিল দেখে নাবিলা কিস করতে চোখ বন্ধ করে ঠোঁটের দিকে আসছে। নাবিল হুট করে উঠে কিস করে দিলে নাবিলা চোখ খুলে বড় বড় করে তাকালে। নাবিল জড়িয়ে ধরলে নাবিলা বলে উঠল, এই এই ফাজল ছাড়ো, আমি এখানে কফি খেতে এসেছি। এই ছাড়ো বলছি, না হইলে রেপ মামলা দেব। দিলে দেন, সমস্যা নাই। এই ছাড়ো, রূপা চলে আসবে, কফির জন্য এসেছি, ভাবি এখানে পাঠিয়েছে। কফির নাম করে আমার ঠোঁট খেতে এসেছেন সেইটা বলেন। না মানে দুঃশরত, আমার জামাইয়ের ঠোঁট যখন আমার মন চাইবে তখন আমি খাইতে আসবো। আমি একটু খাইলে কি হবে? নাবিলা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লে রূপা বলে উঠল, কি রে, কি করিস দুইজন? কফি নিয়ে আসতে এত সময় লাগে? নাবিল নাকি বানিয়ে দিবে? হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসি। নাবিল উঠে ফ্রেশ হতে চলে গেল। নাবিলা কাঁথা ভাঁজ করতে গেলে রূপা বলে ওঠে, বাসায় যেতে হবে। ভাইয়ের সাথে যাব। জি না, আমাদের যেতে বলছে, দরকার আছে বাসায়। কি এমন দরকার? এখানে 3 দিন তো থাকার কথা। কি ব্যাপার, এখানে কারো প্রেমে পড়ছস নাকি যে এখান থেকে যেতে চাচ্ছিস না? দূর, কি বলস? এখানে সবাই অনেক ভালো, আর এই বাসাটা আমার বেশ ভালো লেগেছে। ঠিক বলছস, এই বাসাটা ভালোই লাগছে, বাট লাভ নেই, যেতে হবে। নাবিলা কিছু বলতে যাবে তখনই নাবিল ওয়াশরুম থেকে বের হয়ে কফি বানাতে চলে গেল। 3 মগ কফি বানিয়ে নিল। নাবিলা রূপাকে দিল, আরেকটা নিজে নিয়ে বারান্দায় চলে গেল। নাবিলা রূপা ওই রুমে চলে গেল। 9:30 বাজলে নাবিলা পড়া শেষ করে নিচে গেলে দেখে নাবিলা রূপা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থেকে বলছে, আন্টি পরে আবারও আসবো। আর কয়েকদিন থেকে গেলে কি সমস্যা হয়তো? বিআই কেন যে তোমাদের নিয়ে যাচ্ছে? আম্মু ওরা পরে আসবে, এখন যেতে দেন। দুজন সবার থেকে বিদায় নিচ্ছে। নাবিল নাবিলার দিকে তাকিয়ে আছে। নাবিলা অসহায়ভাবে নাবিলের দিকে তাকালো। নাবিল চোখ সরিয়ে কিছু না বলে টেবিলের কাছে চলে গেল। নাবিলা নাবিলকে বলল, বিআই চলে যাচ্ছি, ভালো থাকেন, আপনাকে অনেক জ্বালাইছি। জানগা, তাতে আমার কি? নাবিলের কথা শুনে সবাই ভ্রুকুচকে তাকালো। নাবিলের আব্বু ধমক দিয়ে বলল, বেয়াদব ছেলে, তোকে সুন্দর করে বলছে আর তুই বেয়াদবের মতো কথা বলস। এত রাগ দেখানোর আগে নিজে সময় নেন, তারপর কথা বলেন। কিসের সময়? কিছু না, বাই, সবাই ভালো থাকবেন। নাবিল পিছনে তাকালো না, ওই খাবার খেতে লাগলো। নাবিলের উপর চলে গেল। নাবিল ভাবতে লাগলো, আর কয়েকদিন থাকলে কি হইতো? যত সব ভালো লাগে না। শালা শ্বশুর কি কচু করবে মেয়েদের নিয়ে গিয়ে। নাবিল খাবার খেয়ে নিল। খেয়ে রুমে গিয়ে রেডি হয়ে কলেজে চলে গেল। 6 দিন পর নাবিল ঘুম ভাঙলে দেখে নাবিলা বসে আছে। নাবিল লাফ দিয়ে উঠল। নাবিলা সজোরে থাপ্পড় মেরে দিল। নাবিল গালে হাত দিয়ে নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলে নাবিলা বলে ওঠে, এই ছাড়ো, তোমার কাছে নাম্বার থাকা সত্ত্বেও তুমি আমাকে একবারও কল দাও নাই, আর এখন এমন নাটক করছো। কল দিব কেন? তুমি কি করছো? হ্যাঁ, আমি কি করছি? শোনো, যেটা বলার ছিল। কি? সবাইকে জানিয়ে দেই আমরা স্বামী স্ত্রী। এখন সম্ভব না। ভাইয়ার বিয়ে হইলে তোমাকে বউ হিসেবে পরিচয় দিব, তার আগে দেওয়া সম্ভব না, মেনে নিবে না কেউ। তোমার ভাই বিয়ে করবে না করবে সেই ভরসায় থাকলে আমার বিয়ে হয়ে যাবে? তোমার তো বিয়ে হয়েছে, আবার কিসের বিয়ে শুনি? আমাকে এখান থেকে কেন সেদিন নিয়ে গিয়েছিল শুনবে? না বলে শুনবো কিভাবে? আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। কি? তুমি তো আমাকে একবারও বললা না। কি বলবো? তোমার নাম্বার কি আমাকে দিয়েছো নাকি? ভাবিকে তো বলেছিলাম, বাট ভাবি তোমাকে কিছু বলে নাই। তার ননদকে দেখতে এসেছিল, আমি ভাবছি রূপা হবে। হ্যাঁ, রূপা ভেবে নাও। যখন আমার বিয়ে হয়ে আমি চলে যাব তখন রূপাকে ভেবে নিও। বাজে কথা বলো না, সরো, কোলে শুয়ে থাকতে দাও। নাবিল নাবিলার কোলে বাধা দিয়ে শুয়ে পড়লে নাবিলা নাবিলের মাথার চুল টেনে দিতে দিতে বলল, এই নাবিল, আমি সেদিন কোনো মেডিসিন খাই নাই, আমার ভয় লাগছে। আমি তো চেষ্টা করছি, আশা করি কিছু হবে না। কি যে হবে? নাবিলা নাবিলের কপালে চুমু দিয়ে বলল, আমার অনেক ভয় হচ্ছে নাবিল। ভয়ের কি আছে, বাচ্চা হইলে হবে। তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি তুমি আমার বউ? উঠো, কেউ আসছে।
নাবিল বিরক্ত হয়ে উঠে অশ্রমে চলে গেল। আশিক বলে উঠল, কি রে, তুই এখানে কি করস? নাবিলের সাথে দেখা করতে এসেছিলাম। ওই কয়ে? ওয়াশরুমে গেছে। যা, তোর ভাবি ডাকে। নাবিলা চলে গেল। নাবিল অশ্রম থেকে বের হলে দেখে আশিক দাঁড়িয়ে আছে। আশিক নাবিলকে বলল, নাবিল, আমাদের সাথে চলো। আমাদের ওইখানে গেলে আশা করি ভালো লাগবে তোমার। অন্য এক সময় যাব ভাইয়া, সামনে পরীক্ষা আছে জানেন তো। 4 বছরের পিছিয়ে গেছি। আব্বু যে ক্লাস 10 ভর্তি করে দিতে পারছে, এটাই অনেক ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হতে হবে। তোমার ধরতে গেলে 2 বছর পিছিয়ে গেছো। বয়স অনুযায়ী, বাট আমার পড়া অনেক ভালো এগিয়ে গেছিল। শুনছি তুমি অনেক মেধাবী। ওকে, তাহলে সময় করে আসবে কিন্তু। জি। আশিক কিছুক্ষণ কথা বলে চলে গেল। 3 মাস পর নাবিলের আব্বু বলে উঠল, নাবিল, আতিয়ার শ্বশুর বাড়িতে যেতে হবে, তোকে নিয়ে যেতে বলেছে। কেন? ওনাদের বাসায় অনুষ্ঠান আছে, রেডি হয়ে নেয়, সবাই যাবে। আচ্ছা, যাচ্ছি। নাবিল রুমে গিয়ে রেডি হয়ে নিল, সবার সাথে বের হয়ে গেল। নাবিল মনে মনে ভাবতে লাগলো, বউটাকে সারপ্রাইজ দেওয়া যাবে, কিছু কিনে নিয়ে গেলে ভালো হইতো না? থাক, দরকার নাই। আমার পকেটে চকলেট আছে, ওইটা দিব। কিছু কিনে নিয়ে গেলে দেখা যাবে, কেউ দেখলে ঝামেলা বেড়ে যাবে। নাবিল কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। বাসার ভেতরে গাড়ি থামলে সবাই নেমে পড়লো। নাবিলের ফোন বেজে উঠলে নাবিল ফোনে কথা বলতে লাগলো। সবাই ভেতরে চলে গেল। নাবিল কথা বলা শেষ করে উপরের দিকে চোখ গেলে নাবিল হাত মুঠো করে ফেলল। নাবিল রাগে পায়ের কাছে পাথর দিয়ে বারান্দার দিকে ছুঁড়ে মারতে গিয়ে মারল না, কয়েকটা ছবি তুলে নিল। রাইসা এসে বলল, ওই তোকে ডাকে, আয় ভেতরে। নাবিল ভিতরে চলে গেল। নাবিল ভেতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। রূপা বলে উঠল, বিয়ার কি অবস্থা? ভালো আপু, আপনার কি অবস্থা? ভালোবাসো, তুমি তো আমাদের ভুলে গেছো। 2 মাস হয়ে গেছে, আমাদের সাথে যোগাযোগও করলে না। আপনাকে পাই নাই। মাঝে মাঝে তো নাবিলা বিআইনের কাছে কল দিয়েছি। কি? নাবিলের কাছে তুই কল দিয়েছোস? বাপ্পা, আমাকে কল দিস না, আমি দিলে কথা বলোস, তাও 1 মিনিট। নাবিল কিছু বলবে তখনই নাবিলা একটা ছেলের সাথে হেসে এসে নিচে নামলো। নাবিলা নিচে নেমে হেসে বলল, ভাবি, আপনার রান্না নাকি ওর কাছে অনেক পছন্দ হয়েছে। ওই নাকি আপনার হাতের পায়েস খাবে। নাবিলা কথাগুলো বলে সামনের দিকে তাকাতে নাবিলকে দেখে থমকে গেল। নাবিলের চোখে মুখে রাগ দেখতে পেল। নাবিলা নাবিলের সামনে এসে হেসে কিছু বলতে যাবে, নাবিল নিজের রাগ কন্ট্রোল করতে পেল না। নাবিল সজরে নাবিলার গালে থাপ্পড় মেরে দিল। সবাই হক চকিয়ে গেল। নাবিলা ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। নাবিলের আব্বুর আগে কলার ধরে ঘুরিয়ে থাপ্পড় মেরে দিয়ে বলল, এটা কি করে করলি তুই? ওই তোর সিনিয়র, তার গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পেলি? নাবিল, নাবিলাকে কেন থাপ্পড় মারলি? নাবিল, কি হয়েছে? তুমি রেগে কেন আছো? আমার গায়ে হাত তুলতে পারলে তুমি? আমি কি করছি আমাকে তো বলবে নাকি? চুপ, কোনো কথা বলতে আমি বাধ্য না। তুই ভালো করে জানোস তুই কি করছস। এখানে না আসলে জানতে পারতাম না। তোর আসল চরিত্র দেখতে পেলাম এখানে এসে। নাবিল, এসব কি বলছো? নাবিল, আমি কোনো ভুল করি নাই যে তুমি রেগে যাবে। নাবিল, আমি ভালো করে জানি তুমি কতটা জেলাস। আমি কখনোই তোমাকে রাগানোর জন্য কিছু করব না, এইটুকু বিশ্বাস তো আছে নাকি? নাবিলের হাত ধরতে যাবে, নাবিল এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমাকে স্পর্শ করবি না। তোর ওই হাত আমার শরীরে স্পর্শ করলে আমি ওই জায়গায় আমি পুড়িয়ে ফেলবো। নাবিলা নাবিলের কথা শুনে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নাবিলা নাবিলের দিকে তাকিয়ে বলল, নাবিল, আমাকে এত ঘৃণা করলে যে আমার হাতের স্পর্শ করা জায়গায় রাখবে না? হ্যাঁ, রাখবো না। চরিত্রহীন নারীর স্পর্শ করলে আমি পুড়িয়ে ফেলবো। নাবিল, এতটা জঘন্য পদবী আমাকে দিও না। আমি এমন কিছুই করি নাই যে তুমি আমাকে চরিত্রহীন নারী বলবে। মেয়ে মানুষ নাটকবাজ, সেইটা আগে থেকে জানতাম, বাট সব মেয়ে যে নাটকবাজ এইটা বুঝতে পারি নাই। তুই আর আমাকে কখনো কল দিবি না, আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবি না। আমি তোর মুখও দেখতে চাই না। তুই থাক তোর প্রিয় মানুষকে নিয়ে। নাবিল কথাগুলো বলে ওর ফোন থেকে সিম বের করে ওর সামনে ভেঙে ফেলো। নাবিলা কান্না করতে করতে বলো, নাবিল, এমন কেন বলছো? আমি কি করছি সেটা তো বলবে। এই ছেলে পাগল নাকি? আর নাবিলা, তুমি কেন কান্না করছো? ওই তোমার বিয়েই, কথা না বললে কি হবে তোমার? ঠিক আমার সাথে কথা না বলে কি হবে? আপনার তো প্রিয় মানুষ আছে, ওনার সাথে কথা বলবেন। ব্যস্ত
তা কোথায়? এখন সেন বুঝলাম। রনি চুপ করো, একটাও কথা বলো না। নাবিল আমার দিকে তাকাও, বিশ্বাস করো আমি এমন কিছু করি নাই যে তুমি রাগ করবে। নাবিল তোমার কথাও ভুল হয়েছে, তুমি আমাকে বলো কি জন্য এমন করছো। তোকে আমার বলতে হবে? আমার নতুন করে এক্সপ্লেন করতে হবে? তুই কি করছস সেইটা তুই ভালো করে জানস। ভালো আছোস না? থাক না, এসব ন্যাকা কান্নার নাটক করিস না। আমার যা দেখার আমি দেখেছি। জাস্ট আই হেট ইউ। নাবিলের কথা শুনে নাবিলা নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরতে নাবিল সাথে সাথে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, তুই আমাকে মারতে চাস তাই না? এই জন্য আমাকে জড়িয়ে ধরলি? না নাবিল, উল্টোপাল্টা করার চিন্তা করো না। নাবিল তুমি আমাকে কেন বলছো না? কি দেখছো? তুমি আমাকে না বলে এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কোনো খারাপ কাজ করি নাই। কিছু করস নাই? ওয়েট। নাবিল ওর ফোন বের করে ওকে ছবিগুলো দেখালো। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রনি নাবিলাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল। নাবিলা দুজন হাসছে। নাবিলা থমকে গেল। নাবিলা কিছু বলার আগে নাবিল থামিয়ে দিয়ে বলল, আর কোনো এক্সপ্লেন তোর দেওয়া লাগবে না। তুই আর কখনো আমার সামনে আসিস না। তোকে আমি ঘৃণা করি। আজ থেকে তোর সাথে কোনো কথা আমার নাই। নাবিল চলে যেতে নিলে নাবিলা কান্না করতে করতে বলল, নাবিল তুমি আমাকে ভুল বুঝছো। নাবিল যা ভাবছো তা কিছু না। নাবিল আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। নাবিল চলে যেও না। নাবিল তুমি আমাকে একবার এক্সপ্লেন করার সুযোগ দাও, সময় দাও। ভাবি আপনি প্লিজ ওকে থামতে বলেন না। ওই আমার কথা না শুনে চলে যাচ্ছে। ভাবি আমার সাথে কি রনির কোনো সম্পর্ক আছে? ওই হুদাই ভুল বুঝে চলে যাচ্ছে। নাবিলা কান্না করতে লাগলো। আশিক বলে ওঠে, তোদের ভেতরে কিসের সম্পর্কে? নাবিলা এইসব কি আমাকে বোঝাবি? নাবিলা কিছু বলবে তখনই নাবিল গেট দিয়ে বের হওয়ার আগে নাবিলের হাত একজন ধরে বলল, নাবিল তুমি এখানে কোথায় যাচ্ছ? অনেকদিন পর তোমার সাথে দেখা হইল, ভেতরে চলো। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? ভেতরে চলো, তারপর কথা বলি বসে থেকে। অনেকদিন পর দেখা হইল। নাবিলকে জোর করে নিয়ে গেল। নাবিলাকে কাঁদতে দেখে খালামণি বলল, কি রে নাবিলা, কান্না কেন করছিস? নাবিলা ওর খালামণিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে করতে বলল, খালামণি আমি কি খারাপ মেয়ে? খালামণি আমি কি কখনো কোনো ছেলের সাথে মিশেছি? এসব কি বলিস? তোকে কে খারাপ মেয়ে বলছে? খালামণি আমি আপনার সাথে পরে কথা বলবো। আমি এখন যেতে চাই, আমার কাজ আছে। নাবিলা কান্না করছে আর তুমি কিনা চলে যাবে? ওর চোখের পানি দেখে তুমি চুপ করে চলে যাচ্ছ? তার মানে তুমি ওরে খারাপ মেয়ে বলছো? খালামণি রনির সাথে ওই আমাকে ভুল বুঝতেছে। ওই যেটা দেখছে ওইটা তেমন ব্যাপার ছিল না। রনির বউ আর রনি ফানি একটা ভিডিও ছিল। আমি সেটা দেখার চেষ্টা করছিলাম ওর ফোনে। ওই ফোন নেওয়ার চেষ্টা করছিল, আমি পড়ে যেতে নিয়েছিলাম, তখন ওই ধরে ফেলেছিল। আর সেটাই ও দেখে বলতেছে আমি চরিত্রহীন মেয়ে। তোর পেটে হাত দিয়ে চেপে ধরে আছে, তুই দাঁত বের করে হাসছিলি আর আমাকে এইসব ফালতু ড্রামা বোঝাস। তোর পেটে কেন হাত দিবে? ওই তোর কি হয়, কাজিন? ও যদি হয় তোকে কেন ওই স্পর্শ করব আমাকে বোঝা। সেখানে তোর। নাবিল কথা বলে রাগে মারতে যাবে, সাথে সাথে খালামণি হাত ধরে বলল, দুজনের ব্যাপার বুঝলাম। নাবিল রনি আমার ভাইয়ের ছেলে, মানে তোমার মামা শ্বশুরের ছেলে। আর ওরা দুইজন একসাথে বড় হয়েছে। ওই দেশের বাইরে চলে গেছিল, তাই তুমি ওকে চেনো না। নাবিলা তোমার উপর রেগে থাকতে পারে, ওই তোমারে পছন্দ করে না, ঠিক আছে। তোমাকে বকাঝকা সবসময় রাগ দেখিয়ে চলে, বাট নাবিল ওই তোমাকে ছাড়া অন্য কোনো ছেলের প্রতি আসক্ত না। ওই খুব ভালো করেই জানে তুমি সব মেনে নিতে পারবে, বাট নিজের প্রিয় মানুষের সাথে অন্য কাউকে সহ্য করতে পারো না। যেই দিন তুমি সাগরকে ধরে মারছিলে সেই দিন আমরা বুঝে গেছিলাম। নাবিলা নিজেই আমাকে বলেছিল। তার মানে নাবিলকে তোরা আগে থেকেই চিনিস, আর নাবিলার সাথে নাবিলের সম্পর্ক আছে? খালামণি ঢোক গেলে বলল, নাবিলা কিছু বলস নাই? নাবিলা ফুট করে খেয়াল আসলে নাবিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না। খালামণি ভয় পেয়ে গেল। নাবিলা ভয়ে কাঁপতে লাগলো। নাবিলার আব্বু চিৎকার দিয়ে বলল, কি বলে নাই আমাদের? নার্সিন উত্তর দে, কি হচ্ছে এইসব? এতগুলো মানুষের সামনে এইসব নাটকের মানে কি? আর নাবিল তোর কত ছোট, তোর কোনো ধারণা আছে? ওর জন্য তুই কান্না করস? নাবিলার আব্বু রেগে নাবিলাকে মারতে যাবে, সাথে সাথে নাবিল সামনে গিয়ে দাঁড়ালে থাপ্পড়টা নাবিলে লাগলো। নাবিল বলে উঠল,
আমি বলছি আঙ্কেল আপনি শান্ত হন। তুই সামনে থেকে সর নাবিল। না, আমি সামনে থেকে সরবো না। আমার ওয়াইফের গায়ে হাত তুলবেন, আমি সেইটা তাকিয়ে দেখব? সেইটা কখনোই হয় না। আপনি মারলে আমাকে মারেন। নাবিলের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। রূপা বলে ওঠে, বউ মানে? তোমার বউ এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে? নাবিলা তোর বউ কিভাবে হয়? নাবিলা কত বড়, তোর কোনো ধারণা আছে? ধারণা দিয়ে আমি কি করব? নাবিলা আমার ওয়াইফ, এইটাই আসল কথা। বয়স দেখার সময় আমার নাই। নাবিলের আব্বু রেগে নাবিলের হাত ধরে টান দিয়ে নিয়ে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, সিনিয়র আপুকে বউ বলতে লজ্জা করে না? বেহায়া ছেলে, এইসব খেলনা ভাবছস নাকি? বউ মানে বুঝোস? যত মারো এটাই সত্যি কথা। উনি আমার ওয়াইফ, আমি ওনাকে বিয়ে করছি। কি? তুমি ওনাকে বিয়ে করছো মানে? আমি তোমাকে পাওয়ার জন্য কি করি নাই? সব করার পর তুমি আমাকে ভালোবাসলে না, আর ওনাকে তুমি বিয়ে করে নিলে? চুপ কর, তোর ভালোবাসা তোর কাছে রাখ। আপনি ওকে যে বিয়ে করছেন, আপনি জানেন ওই বাড়ি কেন ছেড়ে দিয়েছিল? রাইসা, আপু, আমাকে ধমক দিয়ে লাভ নেই। উনি যেহেতু বিয়ে করছে, শোনা দরকার ওনার। আপনার জামাই আমাকে রেপ করেছিল দেখে ওকে বড় আপু বাড়ি থেকে বের করে দিয়েছিল। রাইসার কথা শুনে সবাই থমকে গেল। নাবিলার আব্বু বলে ওঠে, কি? আর তুই এই ছেলেকে কিভাবে বিয়ে করলি? এমন চরিত্রহীন লম্পট ছেলেকে কিভাবে বিয়ে করলি? নাবিল কখনোই চরিত্রহীন হতে পারে না। এই মেয়ে নিশ্চয়ই মিথ্যা বলছে। নাবিলার আব্বু নাবিলাকে থাপ্পড় মেরে বলল, একটাই মেয়ে নিজের ইচ্ছে তার চরিত্রে দাগ লাগাবে? ওই ছেলে ভালো হলে তোর মতো সিনিয়র মেয়েকে কেন বিয়ে করছে? ওই আমাকে ইচ্ছে করে বিয়ে করে নাই, আর না আমি ওকে ইচ্ছে করে বিয়ে করেছিলাম। নাবিলাকে আরেকটা থাপ্পড় মেরে বলল, ইচ্ছে করে কেউ বিয়ে না করলে এমনি এমনি বিয়ে হয়ে যায়? আমাদের বোকা পাইছস তুই, ফাজলামি করস। দুলাভাই ওরা ঠিক বলছে, ওরা ইচ্ছে করে বিয়ে করে নাই, ওদের জোর করে বিয়ে দেয়া হয়েছিল। তার মানে সব নষ্টের মূল তুই? খালামনির কোনো দোষ নেই। আমি তোমাদের সব কিছু খুলে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। কি খুলে বলছি? আর নাসরিন, তুই কিভাবে আমার মেয়ের এত বড় ক্ষতি করলি? আমি তোর কাছে পড়াতে পাঠালাম, আর তুমি কি না? ছি! নাবিলার আম্মুর কথা শুনে খালা কিছু বলার আগে নাবিলার আব্বু নাবিলার আম্মুকে থাপ্পড় মেরে বলল, আসলে সব দোষ তোর। আমি আগেই বলেছিলাম ওইখানে পাঠানোর দরকার নেই, তুই জোর করে পাঠালি। দুলাভাই, আফাকে কেন মারছেন? এখানে কি হয়েছে শুনবেন তো নাকি? আম্মু আব্বু প্লিজ, তোমরা খালামনিকে ভুল বোঝো না, আমার কথাটা শোনো। আমার মনে হয় ওদের কথা বলতে দেওয়া উচিত। নাবিলাকে কথা বলার সুযোগ দিলে নাবিলার সবকিছু প্রথম থেকে খুলে বলল। নাবিলার খালা বলে উঠল, ওরা জোর করে পরে বিয়ে দিয়ে দেয়। আমি আসলে সব কিছু শুনি, আপনাকে জানাতে চাইছিলাম, পরে আর বলি নাই, কারণ আমি রেখে গেছিলাম দেখেই এমন কিছু হয়েছে। তার মানে নাবিল তোকে পাহারা দিতে ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকতো, আর তোকে কিছু বলে তুই ঠিক দিয়ে দিতি? এখন বুঝলাম আসল কাহিনী হইল ওই তোর হাজবেন্ড। একবার আমাকে বলা উচিত ছিল তোর, তুই এত বড় কথা লুকিয়ে রাখলি। এর জন্য তুই আমার শ্বশুর বাড়িতে আসোস নাই? খালামুনি থাকার জন্য তুই মাস্ক পরে থাকছস? হ্যাঁ থাকছি, আমি চাই নাই আমাদের সম্পর্কে কথা ভেবে তোমাদের বিয়ে ভেঙে যাক। আর এখানে ওই আমার স্ত্রী, তাই আমি ওকে ভালোবাসি। একবার আমাকেও বললি না? আমি তাই তো বলি, এই নাবিলা এত নাবিলের রুমে কেন যায়? আত্মীয় বাড়িতে যেতে বলে যে সব সময় লেট থাকতো, আমার শ্বশুর বাড়িতে যেতে বলে সবার আগে রেডি। তুই তো আমাকে একবার বলতে পারতি। কি বলতাম? নাবিল ওর ফ্যামিলিকে জানাবে না, ওকে জানাতে বলেছিলাম, শুনলো না। রাফি ভাইয়া বিয়ে না করলে ওই কিচ্ছু বলবে না। এই বিয়ে কখনোই মেনে নেওয়া যায় না। হ্যাঁ, সমাজে আমাদের থাকতে হবে। সবাই এই সব শুনলে ছিছি করবে। এত ছোট ছেলের সাথে কখনোই বিয়ে মেনে নেওয়া যায় না। আমি ছোট মানে? আমার বয়স 18, আমি কোনো ছোট ছেলে না। নাবিলা 25, কত বছরের পার্থক্য? কোনো হিসাব তোর আছে? তুই নাবিলাকে তালাক দে। তালাকের কথা শুনে নাবিলা সবাই চমকে গেল। নাবিলা নাবিলের বাহু শক্ত করে ধরল। নাবিল নাবিলার হাতে উপরে হাত রেখে বলল, আমার বউকে আমি তালাক কেন দিব? তোমরা আমাকে তালাক দেওয়ার কথা বলার কে? তোমার আব্বু ঠিক বলেছে, তুমি নাবিলকে তালাক দাও। আমাদের সমাজে থাকতে হবে। এত বছরের ডিফারেন্স কখনোই মেনে নেওয়া যায় না। সবাই হাসাহাসি করবে আর ছিছি করবে।
নাবিল আমি তোমাকে ভালোবাসি। নাবিল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নাবিল আমার বয়স বেশির জন্য কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? চিন্তা করো না, আমি ওদের কথা শুনলে তো এসেছে গুরুজনরা, আমার বউকে আমি ছাড়বো না। কারো কথা শোনার টাইম আমার নাই। মান সম্মান আর খাইয়া দিস না। দুই ফ্যামিলির কথা ভেবে এইসব বাদ দে। তোদের দুজনকে সবাই ভাই বোন বলবে, কেউ কখনো স্বামী আর স্ত্রী বলবে না। নাবিলা তুমি তো বড়, তুমি ওকে বোঝাও। আমি ওকে ছাড়বো না আঙ্কেল, আমাকে ক্ষমা করে দেন। নাবিলার আপু হাত ধরে ঘুরিয়ে বলো, ছাড়বি না মানে? কোনো কথা শুনতে চাই না। নাবিল, তালাক না দিলে আমি ডিভোর্স পেপার রেডি করতে দিচ্ছি, তোকে সাইন করতে হবে। নাবিল, ওনাকে তালাক দিয়ে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার দিকে তাকাও। দেখো, আমি সুন্দরও আছি, তোমার 1 বছরের ছোটও আছি। উনি তো বড়, ওনার থেকে আমাকে বিয়ে করো। ওনার মতো বুড়ি মহিলাকে বিয়ে করে কোনো সুখ পাবে নাকি? নাবিল ঠাস করে রাইসার গালে থাপ্পড় দিয়ে বলো, আমার বউকে বুড়ি বলার সাহস কোথায় থেকে পেলি? তোকে কে অধিকার দিয়েছে আমার বউকে নিয়ে কথা বলার? জিব্বা ছিঁড়ে ফেলে দিব একটা কথা বললে। নাবিলা, এখান থেকে চলো। এই দুই ফ্যামিলি সমাজ নিয়ে বসে থাক। আব্বু আঙ্কেল, আপনাদের কাছে ছেলে মেয়ের থেকে সমাজ বড় হইল? এই তুমি এসব বোঝানো বাদ দিয়ে চলো। কাউকে বোঝানোর কোনো ইচ্ছে বা ধৈর্য আমার নাই। কোথায় যাবি তুই? যেদিকে মন চাইবে যাব। সমাজওয়ালা মানুষগুলোর সাথে থাকার ইচ্ছে আমার নাই। নাবিলা, তুমি কি আমার সাথে যাবে নাকি না? যদি যাও আমার হাত ধরো, আর না গেলে আমি তোমাকে ছাড়বো। নাবিলা ওর হাত ধরে বলো, আমার কাউকে দরকার নেই। তুমি আমার পাশে থাকলে আমার কাউকে লাগবে না, কিন্তু কখনো তুমি আমাকে ছেড়ে দেওয়ার চিন্তা করো না। আমি নিজেও মরবো, তোমাকেও মেরে ফেলবো, তাও কোনো কালনাগিনীর হতে দেব না। নাবিলাকে কোলে তুলে নিয়ে নাবিল চলে যেতে নিল। রাইসা পেছন থেকে বলতে লাগলো, কার সাথে যাচ্ছেন? যে ছোট থেকে মেয়েদের প্রতি নোংরা নজরে তাকায় তার সাথে চলে যাচ্ছেন? আপনি এত বোকা কেন? এই তুমি আমাকে নামিয়ে দাও তো, এই মেয়ের সাথে একটু কথা বলি। তোমার কি মনে হয়? নামাও তো আগে। নাবিলাকে নামিয়ে দিলে নাবিলা রাইসার সামনে গিয়ে ভালোভাবে বলো, আরে ভয় পেও না, বলো ওর ব্যাপারে আর কি কি জানো। ও আমাকে রেপ করেছিল। ও স্কুলে অনেক মেয়ের সাথে অসভ্যতামি করত, আবার আশেপাশে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত। তাই? নাবিলা, আমি এমন কোনো কিছু করি নাই। আমাকে মিথ্যা ফাঁসিয়েছিল। ওই আমার রুমে এসেছে পড়ার নাম করে বারবার আমাকে খারাপভাবে টাচ করছিল। আমি ঘুষি মারছিলাম রাগে, তখন ওই নিজে জোর করে আমাকে কিস করে, জোরে চিৎকার দিয়ে নাটক সাজায় যে আমি ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করছি। চুপ করো রাইসা, বলো। এইসব মিথ্যা কথা। আমার সাথে ওই জোর করেছিল। শোনো, প্রথমে তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি নাটক না করলে ওকে বাসা থেকে বের করে দিত না, আর আমার সাথে পরিচয় হইতো না, আর বিয়েও হইতো না। নাবিলা কথাগুলো বলে রাইসার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বলে, আমি ওর বিয়ে করা বউ ছিলাম, তাই আমার সাথে কোনোদিন জোর করলো না, খারাপভাবে তাকালো না, আর সেখানে তোর সাথে ওই নোংরামি করবে। হাজার মেয়ের মাঝে ওই আমার দিকে ফোকাস রাখে, অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, আর সেখানে ওই তোকে রেপ করেছে। আমি বউ হয়ে শুধু বলেছিলাম আমাকে কখনো স্পর্শ করবে না, আমার কাছেও আসবে না, তাতে ওই আমার কখনো হাত তো দূর, আমার থেকে দূরে দূরে থেকে কথা বলতো। ওই যদি খারাপই হইতো, চরিত্রহীনই হইতো, ওই আমার সাথে জোর করতো। আমাকে সম্মান কখনোই করতো না। যারা চরিত্রহীন তারা নিজের চাহিদাকে গুরুত্ব দেয়। অন্য ছেলে হইলে বলতো, বিয়ে করছি, তোমার কথা শোনা লাগবে নাকি? আমারও মনে হয় এই মেয়ে মিথ্যা বলছে। আমি নাবিলকে দেখছি ওই মারামারি করছে, বাট কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করা বা খারাপভাবে তাকাতে কখনো দেখি নাই। আমি শুধু রেগে যেতাম, ওই আমাদের ফলো করতো, তাই নাবিলার দিকে তাকিয়ে থাকতো, তাই আমি ভাবছি এই খারাপ ছেলে। এখন সেন বুঝতে পারছি ওই কেন নাবিলার আশেপাশে থাকতো, কেন তাকিয়ে থাকতো। আমি না বুঝে কত গালাগালি করেছি, নিজের এত রাগ হচ্ছে। ওর সামনে কত মেয়ে পুকুরে গোসল করতে আসতো, ওই সব সময় দূরে গিয়ে গোসল করে তাড়াতাড়ি করে চলে যেত। ওই কখনোই কোনো মেয়ের সাথে এমন কাজ করতে পারে না। তাহলে আমি কি মিথ্যা বলছি? নাবিলা থাপ্পড় মেরে বলে, তুই নিজেও জানোস মিথ্যা বলছস। আর ওয়েট, আমার জামাই খারাপ সব জেনে বারবার কেন বলছিলি যে তোকে বিয়ে করতে? তুই ভালোবাসুস? শোন কান খোলে,
আমার জামাই হাজার খারাপ হয়ে যায়, আমি তাও তাকে ছাড়বো না। কান খুলে শুনে রাখ, ওই ভালো হইলেও আমার স্বামী, খারাপ হইলেও ওই আমার। ওর দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো, ফালতু মাইয়া কোথাকার। নাবিলা আরেকটা মারতে গিয়েও মারল না। নাবিলা নাবিলের হাত ধরে এক হাত কানে ধরে বলল, সরি, আর কোনো কাজিনের সাথে বেশি ফ্রি হয়ে কথা বলবো না। আর সত্যি হুট করে বুঝতে পারি নাই, আর এমন হবে না। আমি তো জানি আমার জামাই কোন লেভেলের জেলাসি। সরি সরি। হয়েছে, চলো। ও শোনো, একটা গুড নিউজ দেওয়ার আছে। তোমাকে বলতে অনেক ভয় পাচ্ছিলাম, এখন আর বলতে কোনো অসুবিধা নাই, সবাই তো জেনে গেছে, আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিসের গুড নিউজ? আমরা মা বাবা হতে যাচ্ছি। নাবিলার কথা শুনে সবাই চমকে উঠল। নাবিলা খুশিতে নাবিলকে কোলে তুলে নিয়ে ঘোরাতেই লাগলো, বলল, ইয়াহু, আমি বাবা হব। ওই তোর সাথে তো ওকে কোনোদিন দেখলাম না, বাবা মা কেমনে হইলি? নিজেও তো বলি ওকে কাছে আসতে দিস নাই। রূপার কথা শুনে সবাই তাকাতেই রূপা শরম পেয়ে গেল। রূপা বলে উঠল, আমার দিকে কেন তাকাচ্ছ বাবা? মা তো ওরা হতে হচ্ছে। নাবিলার দিকে তাকাতে নাবিল বলে ওঠে, চলো, আজ থেকে আমার নতুন সংসার হবে আর তোমার অনেক অনেক কেয়ার করতে হবে। নাবিল নাবিলাকে কোলে নিয়ে যেতে নিল। নাবিলের আব্বু নাবিলার আব্বু একে অপরের দিকে তাকালো। নাবিল এক পা সদর দরজার বাহিরে দিতে যাবে, সাথে সাথে দুজন বলে উঠল, খবরদার, এখন থেকে কোথাও যেতে পারবে না দুজন। দুজন পিছন দিকে আসো। দুজন কোথায় যাবে? আমার নাতি নাতনি বস্তিতে থাকবে, এটা কোনোভাবে সম্ভব না। তোমরা গেলে যাও, বাট আমার নাতি নাতনিকে রেখে যাও। কিভাবে? ওরা তো পেটের ভিতরে। এই নাবিলা তোমার পেট কেটে নিয়ে যাবে। দূর, ফাজলামি করো না। আমরা পরীক্ষা করলাম দুজনের ভালোবাসা কতটা মজবুত। এই সমাজ দেখে আমরা নিজেদের সন্তান হারাতে চাই না। দুজন এদিকে আসো। আর বিয়ে? তাহলে দুইটা বিয়ে একসাথেই হয়ে যাক। দুইটা বিয়ে মানে? মানে এখানে রাফি আর রূপার বিয়ের ডেট ফেলার জন্য এসেছিলাম। তা তো এসেছে, তোরা যে রূপ দেখালি আর যে তথ্য ফাঁস করলি, এখন তো দুইটা বিয়ে একসাথেই করাতে হবে। ছোট ভাই, তুই তো দেখি আমার থেকে সবকিছু আগে। রূপা, চলো আমরাও লুকিয়ে প্রেম করি। আমাদের সম্পর্ক হালাল ছিল, তোমরা প্রেম করলে হারাম হবে। সবাই হাসতে লাগলো। রূপা লজ্জা পেয়ে গেল। রাফি বলল, তোদের বাচ্চা একমাত্র যে বলতে পারবে বাবা মায়ের বিয়ে খাইছি পেটের ভিতরে। রাফির কথা শুনে সবাই হাসতে লাগলো। সবাই বিয়ের ডেট ফেলে দিল। নাবিল বলল, আমি এখানে থাকলে কি কোনো সমস্যা হবে? আরে বাবা, ওই 3টায় চলে যাবে। ও আচ্ছা, বাই। নাবিলের কথা শুনে সবাই হাসতে লাগলো। রনি হাসতে হাসতে বলল, তোমার জামাই যে জেলাসি বাবা। আমি তো ভাবছি না জানি কি হয়ে গেল। ওই আর কি, আমি তো বুঝতে পারছিলাম না কি করছি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। সবাই হাসতে লাগলো। 10 দিন পর দুই ফ্যামিলি বিয়ের মার্কেট করতে চলে গেল। রাকিব সোহাগ আসলে নাবিলাকে দেখে বলল, ভাবি কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? ভালো আছি। আপনাদের বিয়ের কথা শুনে অনেক এক্সাইটেড। আমিও। সবাই হেসে দিল। নাবিল ওর বন্ধুরা সব মিলে মার্কেট করতে লাগলো। আর নাবিল নাবিলাকে ইশারা করে সবকিছু চয়েস করে দিতে লাগলো। সবাই খেয়াল করে মিটি মিটি হাসতে লাগলো। সবার শপিং শেষ হলে বাসায় চলে যায়। 3 দিন পর বিয়ে পড়ানো হয়ে গেলে নাবিল বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। নাবিল সবাইকে বলছে, আরে এটা আমার সেকেন্ড বাসর, সবাই রাফি ভাইকে ধরো, আমাকে ধরে লাভ আছে। তোর ফার্স্ট হোক সেকেন্ড হোক, আমাদেরও টাকা দিয়ে যা। হালার, তুইও শুরু করছস। দেখ, তোর ভাবি রেগে গেলে আমাকে মারবে। শোন না, তুই ওদের নিয়ে যা। লাভ নাই, কাজ হবে না এইসব বলে। আচ্ছা, এই নে, মানি ব্যাগে যা আছে সব নে। নাবিল কথাটা বলে ব্যাগটা ছুঁড়ে মারলে সবাই পিছনের দিকে তাকাতে নাবিল দৌড়ে ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে হাসতে লাগলো। সবাই দরজা ধাক্কাতে লাগলো। নাবিল বলে উঠল, যে বেড়াবেটি আমার বাসরাতে ডিস্টার্ব করবে ওদের সিঙ্গেল হয়ে মরা লাগবো। জীবনও বউ জামাই কিছুই পাবি না, তোরা যা, বদদোয়া করে দিলাম। নাবিলের কথা শুনে সবাই দৌড়ে পালিয়ে গেল। নাবিলা খিলখিল করে হাসতে লাগলো। নাবিল নাবিলার কাছে গিয়ে বলল, আমার বউয়ের হাসি যেন মুক্ত ঝরছে। এই হাসিটা দেখার জন্য কত লুকোচুরি করছি। তাই নাকি? হ্যাঁ ম্যাম। বুঝলাম, আমার গিফট কই? গিফট তো কিনি নাই। নাটক কম করো প্রিয়, আমি তো দেখেছি। দেখে ফেলছো? জি। নাবিলার হাত ধরে দাঁড় করে নাবিলর পকেট থেকে আহাতের আংটি বের করে হাঁটু গেড়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে আল্লাহ বলেছিলেন এই ছেলেটা অনেক ঝামেলা করবে, ওর জন্য একজন ধৈর্যশীল মানুষ পাঠানো দরকার।
আমার ধৈর্যশীল বউ, শুনো, বিয়ে তো হয়ে গেছে, কিন্তু নিয়ম মেনে প্রপোজ করা বাকি। তুই জিজ্ঞেস করছি, তুমি কি আমার সারা জীবনে গার্লফ্রেন্ড হবে? জি মাই ডিয়ার ফাজিল দুষ্টু বখাটে হাজবেন্ড, আমি আপনার সারা জীবনের জন্য গার্লফ্রেন্ড হতে চাই। নাবিলা এক হাতে গিয়ে দিলে নাবিল নাবিলার হাতে আংটিটা পরিয়ে দিয়ে হাতে কিস করলো। নাবিলা নাবিলের সামনে হাঁটু গেড়ে বসে ঘড়ি সামনে ধরে বলল, সময় যেমন কখনো থেমে থাকে না, তেমনি আমাদের সম্পর্ক যেন ভালোবাসা আর বিশ্বাসে এগিয়ে চলে। এই ঘড়িটা তোমার জন্য, যেখানে প্রতিটি মুহূর্ত আমার ভালোবাসার কথা মনে পড়ে। নাবিল খুশি হয়ে হাত বাড়িয়ে দিলে নাবিলা ঘড়িটা পরিয়ে দিয়ে দাঁড়ালে নাবিলার কোমর ধরে আস্তে করে নিজের সাথে জড়িয়ে ধরল। নাবিলা বুকে হাত রেখে বলল, ফাজিল ছাড়ো। ছাড়ার জন্য তো ধরি নাই। নাবিল কথাগুলো বলে নাবিলার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নাবিলা নাবিলের সাথে তালে তাল মিলিয়ে কিস করতে লাগলো।